হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও ঝটপট করে, আর একটু কমেন্ট করো ক্লিয়ারলি অডিবল আর ভিজিবল কিনা। আর আমি শুরু করছি, একটু লেট হয়ে গেছে, আমি শুরু করছি। জয়েন হতে থাকো। আজকে বিভিন্ন রকম মিক্স ম্যাচ করে ভারী হালকা সবকিছু মিলিয়ে মিশিয়ে কালেকশন দেখাবো। জয়েন হতে থাকো তোমরা, একটু কমেন্ট করো, ঠিক আছে? তো আর তোমাদের যাদের পেজটা মানে বৃষ্ণি জুয়েলারি ভালো লাগছে, তোমরা ফার্দার আরো জুয়েলারি দেখতে চাও, অবশ্যই অবশ্যই পেজটা লাইক অ্যান্ড ফলো করে রেখো। যে কোনো পেজই হোক, যদি তোমাদের সেই কালেকশন ভালো লাগছে তাহলে সেটা লাইক অ্যান্ড ফলো করে রাখবে। তাহলে তোমরা নোটিফিকেশন, যদিও সবসময় যায় না, তবুও চান্স থাকে নোটিফিকেশনটা যাওয়ার। আচ্ছা, যা জিনিস আমি দেখাবো প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটেড পিওর কপারের ওপরে, আর 2 ইয়ার্স থাকছে কালার ওয়ারেন্টি জুয়েলারিগুলোর ওপরে। এগুলো আপনারা মেনটেন করে রাখলে আরো বেশি, প্রায় 4 to 6 ইয়ার্স লং লাস্ট করে যায়, কারো কারো ক্ষেত্রে আরো বেশি। ওটা অন অ্যান অ্যাভারেজ 4 to 6 ইয়ার্স লং লাস্ট করে। তারপরেও যদি জুয়েলারি আপনার কালার ইস্যু হচ্ছে, তখন আবার আমরা আছি, রিকালারের অপশন সবসময় থাকছে, রিকালার করে দেওয়া যাবে, সেক্ষেত্রে চার্জেবল হবে। আফটার 2 ইয়ার্স আপনি যখনই কালার করাচ্ছেন সেটা চার্জেবল হবে। 2 ইয়ার্স এর মধ্যে কালার কিছু হলে আমরা কালার করিয়ে দেব। কেউ কমেন্ট করছে না, আজকে একটু জয়েন হয়ে যাওয়ার। আজকে আমি কিছু জগন্নাথের পেন্ডেন্ট অ্যান্ড টাই সেটও দেখিয়ে দেবো। সামনে রথযাত্রা তো শুরু হয়ে গেছে, জগন্নাথ দেবের আসা লকেট সেট টাই সেট এসেছে, সেগুলো দেখাচ্ছি, আবার হয়তো আসবে পরপর। এখন মোটামুটি আজকে কিছু দেখাবো। একটা লকেট দেওয়া পার্ল নেকলেস দেখাও। লকেট দেওয়া পার্ল আজকে কিছু নেই। আজকে সীতাহার আছে, কঙ্কন আছে, মক চেন আছে। আচ্ছা, পার্লের একটা জিনিস আছে অবভিয়াসলি, কিন্তু সেটা একটু অন্য প্যাটার্নের জিনিস, মানে লকেট বা এগুলো দেওয়া নয়, একটু অন্য প্যাটার্নের জিনিস পার্লেরটা। চলো স্টার্ট করছি আমি দেখানো। আমি যেটা পরে আছি একদম দুটো একই প্যাটার্নের জিনিস, পুরো সেটটাই অনেকে চান কস্টিউম জুয়েলারি হিসেবে একই প্যাটার্নের গেট আপ একটা, মানে যেটাই চোকার হবে সেটাই হচ্ছে চাটাই সেট হবে। ভিডিও করা আছে কারণ পরে লাইকটা না হতো একটা। আচ্ছা, মানে চাটাই সেট এবং হাতেও সেম জিনিস। গোলাপ বালা আমি অলরেডি দেখিয়েছিলাম, একটা গোলাপ লকেট ছিল। তো আজকেও যেহেতু গোলাপ প্যাটার্নে কয়েকটা জিনিস পড়েছি, তো ওই জন্য আরো একবার দেখিয়ে দিচ্ছি যারা একই প্যাটার্নে জিনিস নিতে চান। কঙ্কন হবে আজকে, মান্তাসা হবে। গিনি লকেট সেটটা কবে রিস্টক হবে এটা বড় মুশকিল। তুমি ওটা ওয়েবসাইটে দেখবে একটা গেট নোটিফিকেশন বা কিছু একটা আসে, ওইটা না ক্লিক করে রাখবে, তাহলে নোটিফিকেশন চলে আসবে। আচ্ছা, চোকার যেটা পড়েছি প্রাইস আছে চোকারের 1000, চোকার প্রাইস আছে 1000, পুরোটাই গোলাপ পেটা ডিজাইনে আছে। গলায় যেটা পড়েছি এখানে অতটা বুঝতে পারবে না। বেল্ট চোকার আছে, আর হচ্ছে গোলাপ পেটা ডিজাইনে আছে। দেখো গোলাপ গোলাপ করে পেটা ডিজাইনে পুরোটা যাচ্ছে, আর তার সঙ্গে থাকবে এরকম একটা স্টাড, এরকম একটা ছোট্ট স্টাড থাকবে। এইরকম স্টার্টার হচ্ছে সাইজটা যাবে। চাইলে তোমরা এটা শুধুও ক্যারি করতে পারো, সঙ্গে এই গোলাপ বালা অনেকের কাছে অলরেডি আছে, আর নিতে পারো তোমরা গোলাপ বালা ম্যাচ করে পরতে পারো, ঠিক আছে? বেল্ট চোকার যাবে, তো গলায় যেন একটু স্পেস থাকে সেটা দেখে নেবে, কারণ এই বেল্ট চোকার কোনোভাবে আর নামিয়ে পরা যায় না। একদম যাদের নেক ডাউন তারা বাদ দিয়ে মোটামুটি এটা স্লিমের উপরে সবার হয়ে যাবে। 22-এর বালা দেখাবে, আজকে গোলাপ বালাটা আছে, কঙ্কন আছে, এটার 22 সাইজ পেয়ে যাবে। আর কোনো বালা নেই, পার্ল টাইচেন আজকে নেই। লাইট দেখছি, দাঁড়াও কি কি আছে না, আমি না ভুলে গেছি। একটা চাটাই আছে লাইট ওয়েটের ওপরে। আচ্ছা, এটা দেখে না, গোলাপ পেটা ডিজাইন যাচ্ছে, ঠিক আছে? ব্যাকটা এরকম আর ফ্রন্টে এরকম পাতের ওপরে গোলাপ পুরো মোটিফে যাচ্ছে। প্রাইস আছে 1000, হাজার যাচ্ছে এটার প্রাইস। পাশা গেল। আর যেটা আমি লং সেটটা পরে আছি এটার প্রাইস আছে 1900। লং যেটা পরে আছি এটার প্রাইস আছে 1900, ঠিক আছে? 1900 যাচ্ছে এটার প্রাইস। এটা তো মানে কোয়াইট রিজনেবলি বলা যায়। 1900 মানে 2000ও নয়, 1900তে এরকম একটা কভারেজ পাবে। এই ধরনের চাটাই কিন্তু পরলে স্মার্ট লাগে, ব্ল্যাক কিছুর সঙ্গে চাটাই খুব ভালো যায়। সিঙ্গেল দুটো কালেকশনই কিন্তু তোমরা সিঙ্গেল করে পরতে পারো, আর পেয়ারে আমি তো বলবো না পরতে একই প্যাটার্নের জিনিস, কিন্তু কেউ কেউ চান একই প্যাটার্নের জিনিস পরতে, তারা নিতে পারেন সেট করে।
আর এইটার সঙ্গে এই ইয়ারপিসটা যাবে, যেটা আমি পরে আছি, সাইজটা দেখে নাও। এই যাচ্ছে সেটটা, আর এই ইয়ারপিসটা সাইডটা এরকম টাইপের মোটিফে আছে, ডাবল করে করে রোজ প্যাটার্ন করে পেটা ডিজাইনে আছে। ওয়েট খুব বেশি নয়, কারণ গোলাপ বালার কিন্তু একটু ওয়েট সবসময় ভারী, কিন্তু এগুলো হচ্ছে পাতের ওপর আছে, তো এগুলোর ওয়েট হালকা, আর সেই জন্য কিন্তু এর আর এর দামের ডিফারেন্সও অনেক। গোলাপ বালা যাচ্ছে 2000 পার পিস, 4000 পেয়ার। সাইজ বলে বুক করো। এটা খিল দেওয়া বালা, গোলাপ বালা কিন্তু যার যা সাইজ তার থেকে এক সাইজ ডাউন বুক করবে। যাদের 22 চাইছো যে 22 থেকে ছোট পড়তে চাও, আমাদের 20 আসে গোলাপ বালা, কিন্তু খুব রেয়ার, সেটা তোমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে। এই মুহূর্তে নেই, এই মুহূর্তে 22, 24, 26 এগুলো অ্যাভেলেবেল আছে। তো তোমরা যাদের 24 সাইজ তারা 22 নাও, যাদের 26 সাইজ তারা 24 নাও, এইভাবে নাও, আমার মনে হয় বেটার হবে। এই যাচ্ছে সেটটা, প্রাইস আছে 1900, 1900 যাচ্ছে এই চাটাই সেটটা। দেখো 1900 যাচ্ছে চাটাই সেট, খুব সুন্দর দেখতে, স্মার্ট লুক। দুটো আমি একসঙ্গে পরেছি, চাটাই চোকার প্যাটার্নে আর হচ্ছে চাটাই লং। 1900 যাচ্ছে এটার প্রাইস। আর যেগুলো পরে আছি বলে দিই, গোলাপ বালা আই থিঙ্ক আমি আগের দিনও দেখিয়েছি, তবু আজকে যারা নিউ ভিউয়ার্স তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে গোলাপ বালা, এটার কিন্তু একটু ওয়েট নর্মাল বাকি কালেকশনের থেকে হেভি হয়, কারণ পুরোটাতেই এরকম গোলাপ কেটে 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 বসানো হয় বলে, আর খিল আছে সব সময়, একটুখানি ওয়েটটা হেভি হয়। ন্যাচারালি কপার যেরকম খুবই হালকা হয়, সোনার মতো হয়, সেই তুলনায় ভারী লাগতে পারে একটু। আবার আমি ভারী বলে ভেবো না সেই জাঙ্ক জুয়েলারির মতো ভারী, ওরকম ভারী নয়, তার থেকে অনেক লাইট ওয়েট। এই যাচ্ছে জিনিসটা 4000 পেয়ার, 2000 পার পিস। তোমরা সিঙ্গেলও নিতে পারো, পেয়ারেও নিতে পারো, যেটা তোমাদের মনে হবে সেভাবে নিও। পুরোটাই গোলাপ ঠাসা ঠাসা ডিজাইনে আছে। দেখো এটা একটু বুঝতে পারা মুশকিল, হাতে পড়লেই, আমি কিন্তু টুটু রিস্ট আমার টুটুই পরেছি, কভারেজটা দেখতে পারো, এইরকম লুক আসবে। তোমরা যদি অলরেডি গোলাপ লকেট নিয়েছো, এখনই গোলাপের এই জিনিসগুলো নিতে চাইছো, এরকম একটা বালা বলবো মাস্ট নিয়ে রাখো। বালাটা তো অন্য সময়ও ভালো লাগে, এমনিও গোলাপ বালা খুব ডিমান্ডিং। ওয়েলকাম টু আসানসোল, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ, এটা একটা অ্যানাউন্সমেন্ট আমার করার আছে, আমি আর কি জয়েন হওয়ার জন্য ওয়েট করছিলাম। আমাদের চক্রবর্তী মোড়, তাই তো বললো? হ্যাঁ, আমাদের আসানসোল চক্রবর্তী মোড়ে আমাদের আউটলেট ওপেন হচ্ছে। আসানসোলে যিনি ছিলেন অলিভা দি, সেটা আমাদের হোম বেস ফ্র্যাঞ্চাইজি ছিল, উনি থাকছেন। তবে এটা এখন আবার আপনাদের সামনে একদম নতুন রূপে নতুন শোরুম হচ্ছে। লোকেশন অবশ্যই চেঞ্জ হয়েছে, আমি লোকেশনটা এই মুহূর্তে একটু জিজ্ঞেস করে নাও, তো আমি লাইভ করতে করতে বলে দিচ্ছি, একটু পরে আরো ডিটেলে বলে দিচ্ছি লোকেশনটা। তোমরা যেটা করবে, আমাকে অলিভা দির নাম্বার চেয়ে নেবে যে আসানসোলের কন্ট্যাক্টটা দিন, আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো, আপনারা একদম ফোন করে নিন। আর 11ই জুন জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে হচ্ছে ওটা ওপেন হচ্ছে, সবাই আসুন, ভিজিট করুন। আমি আসানসোলে একসময় থেকেছি, আসানসোলে আমার কিছু আগে ক্লায়েন্ট ছিল, আমি তারা দেখছেন কিনা আমি জানি না, তো অবশ্যই বলবো তাদেরকে তোমরা যেও, ভিজিট করো, খুব ভালো লাগবে। তখনও আমিও হোম বেসড ব্যাপারটা ছিল, তো এখন যে শোরুম হচ্ছে খুব ভালো লাগবে। আর আসানসোলে আমি জানি অলরেডি আমার লাইভের থ্রু দিয়ে প্রচুর ক্লায়েন্ট আছে, যাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই যান। আর আপনাদের তো সুবিধা হলো, বিয়ের শপিং স্পেশালি এগুলো সামনে থেকে করলে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়। গলায় কেমন বসছে, টায়রা টিকলি নথ, এগুলো সবসময় বলি, চাটাই চোকার মানে চোকার জাতীয় জিনিস এগুলো হচ্ছে। আমার কিন্তু এই নোটিফিকেশন ব্লিঙ্ক আসছে, তুমি করেছিলে ডিএনটি? করনি মনে হয়। আচ্ছা চলো, তোমার এগুলো সামনে থেকে একদম এক্সপিরিয়েন্স করো। আর সেই দিন তো একটা লাইভ হবেই, তোমরা দেখতে পাবে, যা আরো পোস্টও হবে, যারা জানতে পারছো না জানতে পারবে, আর যারা জানতে পেরেছো তারাও কনভে করে দাও বাকি সবাইকে যে আসানসোলে এখন প্রপার শোরুম থাকছে 11ই জুন থেকে, তোমরা পুজোর আগেই একদম পেয়ে যাবে। চক্রমোড় আসানসোল মহিশিলাতে মনে হয়, হ্যাঁ আসানসোল মহিশিলাতেই সম্ভবত, আমি ডিটেলে অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, দাঁড়াও আমি লাইভ চলাকালীন বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট কালেকশনে যাচ্ছি আমি। এগুলো আমি পুরো গোলাপ যে সেটটা ছিল সেটা সরিয়ে নেক্সট কালেকশনে যাচ্ছি। উইশ ইউ অল দ্য বেস্ট। আমি দুর্গাপুরে থাকি, সবাইকে বলেছি আমার ফ্রেন্ড রিলেটিভদের। থ্যাংক ইউ। দুর্গাপুর থেকেও যেতে পারেন, দুর্গাপুরে আমার মামা বাড়ি, দুর্গাপুর থেকেও ভিজিট করতে পারেন বিয়ের কেনাকাটা হলে, যদি দূরে যাওয়ার, বেশি তো দূর নয়, 1 ঘন্টা মতন বোধহয় লাগে বা তারও
কম বা 1 ঘন্টা মনে হয় হবে। হ্যাঁ, তো গিয়ে ভিজিট করে মানে অবশ্যই নিও। বর্ষাদি থাকছে 11 তারিখ। তো আচ্ছা, এই যে সেটটার ব্যাপারে একটা জিনিস বলে দিই, যেটা আমি বলতে ভুলে গেলাম। এই সেটগুলো কিন্তু তোমরা, যেটা আমরা বলি বৃষ্ণির অথেন্টিক কালেকশন নয়, এগুলো হচ্ছে তোমরা অন্যান্য সেলারের কাছেও পাবে। হ্যাঁ, বেস্ট প্রাইসে পাবে, তোমরা বেস্ট কোয়ালিটি পাবে, কিন্তু এটা কিন্তু আমরা বলছি যে আমাদের বৃষ্ণির অথেন্টিক কালেকশন না, এটা তোমরা অন্যান্য সেলারের কাছেও পাবে। যে কালেকশনগুলো আমাদের চোখে লাগে, বর্ষাদি ঠিক মনে করে, সেগুলো হচ্ছে তোমাদের রিকোয়েস্ট আসে, সেগুলো বর্ষাদি অবশ্যই মানে করে। আর যেগুলো হয় যে একদম ভাইরাল, মানে সবাই এরপর হয়ে গেছে ব্যাপারটা যে কোনো সেলার বিক্রি করছে, তখন আর সেগুলো আমরা করি না। তবে যেগুলো অবভিয়াসলি একটা কোয়ালিটি জানি যে ঠিকঠাক থাকবে বা ভালো দেখতে লাগবে, সবাই পড়তে পারবে, সেগুলো কিন্তু বর্ষাদি তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্ট এলে অবশ্যই আমাদেরও রিস্টক হয়। রিস্টক হয় মানে বানানো হয়। হ্যাঁ, দেখাচ্ছি। পার্লের হারের একটু দামটা দেখো তো, 1100 ছিল কিনা, 1100 না 1300, ওই আমার লাইভ প্রোডাক্ট হলো ওখানে পেয়ে যাবে। কলকাতায় আমি গড়িয়াহাট, কলকাতা একদম গড়িয়াহাট মোড়ের ওপর, কলকাতায় গড়িয়াহাট মোড়ে এসে তোমাদের বাজার কলকাতা এম বাজারের ঠিক অপোজিট যে লেনটা ঢুকছে হিন্দুস্তান রোড, হিন্দুস্তান রোডে ঢুকে 4 নম্বর, এটা হচ্ছে শপ। প্রথমে কনিষ্ক, তারপরে শ্রীনিকেতন, তার পাশে আইসিআইসিআই ব্যাংক, তার পাশে বৃষ্ণি। আমি হ্যাঁ জুই বিথি মনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামটা 1100, ঠিক আছে। হ্যাঁ, পার্লেটটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটাও হচ্ছে আমাদের কাছে স্ক্রিনশট এসেছিল, যেটা বর্ষাদি একটু অন্যরকম ভাবে ডিজাইনটা তৈরি করেছে, তোমরা দেখো ভালো লাগছে কিনা। ঠিক আছে, দেখাচ্ছি। ওটাও হয়তো পাবে, বাট এটা একটু অন্যরকম ভাবে করা হয়েছে, বেটার লেগেছে। দেখো তোমরা, এটাও কিন্তু তোমরা অন্য জায়গায় দেখে থাকতে পারো। এটারও স্ক্রিনশট বেশ কিছু এসেছিল আমাদের কাছে, বর্ষাদি এটা তৈরি করেছে। আচ্ছা, অ্যাড্রেসটা বলে দিচ্ছি, সুখমণি রেসিডেন্সি, সুখমণি রেসিডেন্সি, SF রোড, নেয়ার চক্রবর্তী মোড়, আসানসোল 713303 হচ্ছে পিনকোড। আর বাকি তো বলবো যে আমি অলিভাদির নাম্বার দিয়ে দেবো, আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করো। এটা কিন্তু সুখমণি রেসিডেন্সি বলছে, আর SF রোড, নেয়ার চক্রবর্তী মোড়। আমি ছিলাম একদম কোথায় জানো, রবীন্দ্র নাকি বার্নপুরের কিছুটা কাছাকাছি, ওখান থেকে বার্নপুরটা একটু কাছে। হ্যাঁ, আমার বাড়ির কাছে ছিল হচ্ছে ইয়ে মল, কি জানো, গ্যালাক্সি নাকি ছিল মলটা, গ্যালাক্সি মলের একদম কাছে থাকতাম। এত ঘুরেছি, মানে ওটা আমার কাছে ভীষণ বড় স্মৃতি, কোনোদিন ভুলবো না। দিদি বলো না, ছোট সাইজের ব্যাঙ্গেল কত থেকে স্টার্ট হয়? 22 থেকে মোটামুটি স্টার্ট হয়, তাও 22তে টুকটাক কিছু ডিজাইন আসে না, যেগুলো একটু হেভির ওপর সেগুলো আসে না, তবে 22তে স্টার্ট হয়। 20 কিন্তু স্টার্ট হয় না, গোলাপ পালেটা 20তে তৈরি হয়, সেই জন্য আমি বললাম। আচ্ছা, এইটা হচ্ছে যেটা আমি বলছিলাম, পার্লের যে সেটটা তোমরা হয়তো অন্য জায়গায় দেখেছো, অন্য সেলারের কাছে, এটা বর্ষাদি একটু অন্যরকম করে একটু লং এর ওপর তৈরি করেছে। তো দেখো এটাও ভালো লাগে কিনা। এইরকম গাঁথনিটা এখন সোনাতেও এই গাঁথনিটা একটু মনে হতে পারে কেমন, এই গাঁথনিটা সোনাতে তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। তো যেটা হয়, সোনাতে তৈরি হলে এই জুয়েলারিতেও একটা ডিমান্ড থাকে সবার, যে এইরকম এবার নতুনত্ব কিছু চাই, তো সেই মতো এটা বানানো হয়েছে। দেখো, এটা কিন্তু মানে এই শাড়িটার সঙ্গে ঠিক সুইটেবল হচ্ছে না, এটা হালকা প্যাস্টেল পিঙ্ক, পেস্তা গ্রিন, এই জাতীয় যখন কেউ কিছু পরবে তার সঙ্গে ভালো লাগবে। শেলে আমাদের কাজ হয় না, শাখা পলা শেল এগুলোতে আমাদের কাজ হয় না। ম্যাম টিকলি দেখাবেন না? আজকে টিকলি নেই, টিকলি নেই আজকে, অল্প কিছু কালেকশন দেখাচ্ছি। জগন্নাথ দেব দেখাবো আজকে, টিকলি নেই। হ্যাঁ, আমিও এই গ্যালাক্সি মলের সামনে থাকতাম, ওখানে এত ঘুরেছি আমি। রীতা দাস ম্যাম হাই, শেলের পেন্ডেন্ট হয় না। আচ্ছা চলো, জিনিসটা দেখাচ্ছি, সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি। গাঁথনিটা মেন,
একটু অন্য প্যাটার্নের হয় এই পার্লের গাঁথনিটা। এগুলো কিন্তু হাই কোয়ালিটি বিডস, অরিজিনাল পার্ল নয় জানো। তাহলে এটার প্রাইস হচ্ছে 1100। তো এই প্রাইসে দেওয়া পসিবল নয় অবভিয়াসলি। তো এই যে বিডসটা এটা গোল্ডেও কাজ হয় আর এটা চোখলা ছেড়ে যায় না। এটা নিয়ে আমাদের 10 বছর কাজ হচ্ছে। 10 বছর পুরনো জিনিসেরও এইটার কোনো কোয়ালিটি কিচ্ছু হয় না। 10 বছরে যদি এটাও ডাউন হয় কালার, এটা কিন্তু ইনট্যাক্ট থাকে। এই বিডসটা এতটাই ভালো, এই জন্য সোনাতে ইউজ হয়। তো সেটা তোমরা ট্রাস্ট রাখতে পারো। আর কালার টোনটাও খুব সুন্দর, হালকা একটা বেজ টোন থাকে, মানে একেবারে বেজ নয় কিন্তু ওই ফ্যাট ফ্যাটে সাদা টাইপেরও নয়। দেখো জিনিসটা যাচ্ছে এরকম টাইপের, কিছু চারটাই প্যাটার্নে বোনা থাকে এই মতির এই পোর্শনটা। প্রাইস হচ্ছে 1100। যেই ইয়ারপিসটা আমি পরেছি ওটা নিয়ে পুরো ফুল সেট যাচ্ছে 1100। কানেরটাও সেম ভাবেই তৈরি হয়েছে, দেখো এইভাবে থাকবে। ওপরে পাশাটা বেশ মিষ্টি, নিচে জুইটা এরকম ছোট্ট করে জুইটা বাঁধা আছে। আর এই যাচ্ছে সেটটা, প্রাইস যাচ্ছে 1100, 1100 যাচ্ছে এটার প্রাইস, 1100 যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, এইভাবে কানে থাকবে। দেখো এইটা যাচ্ছে সেটটা, হালকা পাতলা কালেকশন। এগুলো তোমরা নিয়ে রাখতে পারো। এগুলো হচ্ছে সামারে টুক করে একটু বেরোলাম কোনো হালকা শাড়ির সঙ্গে, কটনের একটা কিছু জামদানি, কটনের কিছু ভালো শাড়ির সঙ্গে একটু পরার জন্য এগুলো খুব সুইটেবল। এগুলো পরে তোমরা ওকেশন বাড়ি থেকে রাদার দেন নর্মাল যে ঘুরছো ফিরছো তার সেই সময় পরার জন্য খুবই সুইটেবল। তখনও তো আমাদের সেই রকমের কিছু কালেকশন লাগে, একটু অন্য রকমের। তবে এই প্যাটার্নটা ইন এখন, এই যে বুননটা ইন। ঠিক আছে, চলো প্রাইস গেল 1100। এটাই আজকে পার্লের ছিল, আর আজকে কিছু নেই। হ্যাঁ, হাতের রিং গুলো দেখিয়ে দিচ্ছি। একটা যেটা আমি লং ক্যাটারপিলার রিং পরেছি ওটার প্রাইস যাবে 800। আরেকটা যেটা ছোট্ট টোপা ফুলের মতো পরেছি, এটার পাশাটাও এসেছিল আগে, এটার প্রাইস যাবে 450। আর এটা যাবে 800, এটা যাবে 800, এইটা যাচ্ছে 800 আর এটা যাচ্ছে 450। ঠিক আছে, 450। এরকম ছোট্ট রাউন্ডের মধ্যে এরকম একটু একটু হালকা আপ আছে, উঁচু আছে একটু, আংটিটা দেখে নাও, টোপার ডিজাইন আছে। আর এটা যাচ্ছে তোমার ক্যাটারপিলার রিংটা। এইটাও টাইট করতে হয়, এটা আমার আর টাইট করে বসা হয়নি, সময় লাগে ওই জন্য আটকে যাচ্ছে। আর এইভাবে থাকে, অ্যাডজাস্টেবল। ঠিক আছে, সবগুলোই অ্যাডজাস্টেবল, তোমরা নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। একটু আস্তে আস্তে করবে, তাহলে বাঁকবেও না। এই যাচ্ছে ডিজাইনটা। ওকে, এগুলো পরে তবে হাত মুড়তে বা কিছু করতে কোনো অসুবিধা হয় না। পায়েল চোকার আজকে একটাই ছিল, ও না চোকার আরো একটা আছে, দেখিয়ে দিচ্ছি। চোকার একটা দেখিয়েছি আমি, বেল্ট চোকার, যেটা দুটো একসঙ্গে আছে, গুলিয়ে যাচ্ছে একই দেখতে। এইটা দেখিয়েছি বেল্ট চোকার, যেটার প্রাইস ছিল 1000। এইটা দেখিয়েছি বেল্ট চোকার, পুরো গোলাপ পেটা ডিজাইনে রয়েছে। আর নেক্সট হচ্ছে আরেকটা কালেকশনে যাচ্ছি। চলো, এইটা একটা যাচ্ছে চারটাই। শিপিং বলে দিচ্ছি আমি, ম্যাম বলে দিচ্ছি। এটার দামটা একটু দেখে নিবি, 1100। এটাও রাখো, বলে দিচ্ছি। শিপিং হচ্ছে 1500 অ্যামাউন্ট থেকে অল ওভার ইন্ডিয়ায় ফ্রি থাকে। বিলো 1500 অর্ডার ভ্যালু হলে শিপিং লাগে 60 রুপিস, আর বিলো 500 হলে অর্ডার ভ্যালু হলে শিপিং লাগে 100 রুপিস। প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবল। প্রিপেড ক্যাশ অন ডেলিভারি তোমাদের যেটা সুইটেবল সেটাতেই বুক করতে পারো। শিপিং কিন্তু যেটা বললাম স্ট্রাকচার। আচ্ছা চলো, এটা একটা ধানশিস চাটাই তোমরা জানো, আর সেটাই একটু মডিফাই হয়ে একটু নিউ ভ্যারাইটিতে এসেছে। জিনিসটা খুব মিষ্টি দেখতে হয়েছে, এটা খুব সুন্দর দেখতে। কতটা আমি বোঝাতে পারছি জানি না, খুব সুন্দর। একটা আজকে আমাকে দেখতে অদ্ভুত লাগছে, আমি আজকে আর চুল বাঁধার সময় পাইনি। কেউ কিছু বলছে মনে হয়, এই বাবু কেউ কিছু বলছে। আটটা আজকে আর নেই, সবাই বাড়ি চলে গেছে, আজকে আর হবে না। 8টার মধ্যে আসবেন বলে দাও, 8টার মধ্যে। আমাদের 8টায় মোটামুটি ক্লোজিং। আচ্ছা,
এই যাচ্ছে চাটাই সেটটা, প্রাইস যাচ্ছে এটা 1100। এটা যে ধানশিস চাটাইরই একটুখানি মডিফাই করে জিনিসটা তৈরি হয়েছে, আমি জিনিসটা দেখাচ্ছি সামনে থেকে, তাহলে বুঝতে পারবে। এগুলো না ক্যামেরাতে বোঝা খুব মুশকিল। দেখো এইখানে যে প্যাটার্নটা ছিল এটা ধানশিসের মতো দেখতে, দেখো কিছুটা ওরকম, আর তবে আরো লাইট ওয়েট এটা করা হয়েছে। এটা যাচ্ছে নিচে এরকম ভাবে, বাকিটা ফিনিশ করা হয়েছে। সেটটা প্রাইস আছে 1100। এই ধরনের সেট তোমরা বলবো নিয়ে রাখতে পারো, মানে এগুলো পরার জন্য ওরকম কোনো অকেশন লাগে না, যে কোনো ধরনের সাজের সঙ্গেই হালকা ভাবে সাজলে তার সঙ্গেও যায়, আবার ভারী সাজলে তার সঙ্গেও যায়। চাটাইয়ের সঙ্গে তোমরা একটা মপ চেন চাইলে ক্যারি করতে পারো। আর কানের দুলটা খুব মিষ্টি দেখতে, এরকম ট্রায়াঙ্গেল করে দেন নিচে এরকম 3টে ধানশিস মোটিভ করে করা হয়েছে। সেটটা দেখে নাও, প্রাইস যাচ্ছে 1100 যাচ্ছে প্রাইস। এগুলো তোমরা নিজেরা পরো, মাদের জন্য নিতে পারো। এগুলো নেকলাইনে ফিটিং নিয়ে ভাবতে হবে না, সবার নেকলাইনে ফিটিং হবে। যে জায়গাটায় আমি পরেছি সেই জায়গাটাতেই ফিটিং করবে। চাইলে তোমরা কেউ যদি চাও যার একটু নামিয়ে পড়বে, চাইলে পড়তে পারো। আমি একটু বেশি টাইট করে পরেছিলাম, পড়তে পারো। চাটাই সবসময় খুব স্মার্ট লাগে পরলে। ফিঙ্গার রিং ক্যাটারপিলার যে রিংটা আছে প্রাইস আছে 800, আর যেটা এই রাউন্ড মোটিভ যেটা আছে ফ্লোরাল, এটার প্রাইস আছে 450। চাটাই যেটা পরে আছে এখন আমি দেখাচ্ছি, চাটাই প্রাইস আছে 1100। দেখো এইটা যাচ্ছে চাটাই সেটটা, ঠিক আছে? এগুলো তোমাদের গলায় একদম বসে যাবে, যে ফ্লেক্সিবল হয় তো এইভাবে গলায় বসে যাবে। এইটা যাচ্ছে ইয়ারপিস, ইয়ারপিসটা খুব মিষ্টি দেখতে। স্টার্ট রয়েছে তো মাদের জন্য সুইটেবল। আর পুজোর কিন্তু কেনাকাটা স্টার্ট করে দাও আস্তে আস্তে, যেটা তোমাদের রিকোয়ার্ড মনে হচ্ছে, যেটা তোমাদের পছন্দ হচ্ছে। এই বছর পুজো ভীষণ আগে, তোমাদের যেটা যেটা ঠিক মনে হচ্ছে তোমরা এখন থেকে অল্প অল্প করে। আবার কেউ এসেছে দেখো। আচ্ছা, আমি এটা শেয়ার করছি, এখন 9:09 বাজে। আমাদের গড়িয়াহাট শোরুম কিন্তু 8টা অবধি খোলা, আমাদের 8:30টায় ক্লোজিং হয়। কিন্তু 8:30টায় এলে তো আর আমরা দেখাতে পারবো না, 8টায় না এলে অ্যাটলিস্ট দেখতে তো আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা লাগবেই। সেক্ষেত্রে আপনি আছেন 8টায় ঢুকেছেন, দেখতে দেখতে 9টা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু 8:30টায় আমাদের ডেট, মানে 8:15 হলেও তখন খুব মুশকিল হয়ে যায়। তাড়াহুড়োতে আমাদের দেখানোটা ভীষণ তাড়াহুড়োতে হয়ে যায়। আর আমাদের যারা দোকানে থাকেন, যে দিদিরা বোনেরা, তাদের প্রত্যেককে বাড়িতে সব সামলে দেন আবার শপে এসে ওনারা কাজ করেন, দেন আবার বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হয়। সবার বেবি রয়েছে, একজন তার বেবিকে ক্রেসে রেখে আসে, যার ক্রেস ছুটি হয় 8টায়, 8:30টায় অলরেডি গ্রেস টাইম নিয়ে রাখে সব সময় 10 মিনিটের জন্য, ক্রেসে পৌঁছয় দিয়ে বাচ্চাকে নিয়ে বাড়িতে যায়। প্রত্যেকের না হেকটিক লাইফ। আমরা মেয়েরা যদি এই প্রবলেমটা না বুঝি তাহলে মানে খুব মুশকিল। তো মানে আমরা জোর করে ধরে রাখতে পারি না, কিচ্ছু করার থাকে না, আমাদেরকে টাইমে ওনাদেরকে কিন্তু রিলিজ করতে হয়, কারণ সবাই অনেকক্ষণ এমনি ডিউটি আওয়ার অনেক বেশি, তারপরে আর মানে পসিবল হয় না। তো তোমরা 8টার মধ্যে শপে এসো। 11:30 থেকে 8টা এভরিডে খোলা, কিন্তু আমাদের স্যাটারডে সানডে খোলা প্রত্যেক দিন, সোমবার থেকে রবিবার, রবিবার থেকে সোমবার। এভরিডে গড়িয়াহাট শোরুম আর মেদিনীপুর আমাদের অশোকনগর শোরুম কিন্তু এভরিডে খোলা, সকাল 11:30 থেকে রাত 8টা। মেদিনীপুরে আর একটু বেশিক্ষণ খোলা থাকে, 9টা তোমরা অন অ্যান অ্যাভারেজ ধরতে পারো। গড়িয়াহাট কিন্তু 8টার মধ্যে ঢুকতেই হবে, কারণ এখানে সবাই দূর থেকে, ইনক্লুডেড আমরাও একটু দূর থেকে ট্রাভেল করে আসি, তো মানে সব ক্লোজ করে টাইমে বেরোতে হয়। ঠিক আছে, চলো, এটা রিকোয়েস্ট রইল সবাই, কারণ 2জন এসে এই মুহূর্তে ফিরে গেলেন, 2জন, কিচ্ছু করার নেই, মানে দূর থেকে এসেছেন বলছেন, আমাদের হাত পা বাঁধা। এখন লাইভ চলছে, কেউ নেই স্টোরে। আচ্ছা চলো, খারাপ লাগে, মানে যদি অভিমানও হয় সেখানে আমরাও বাউন্ড, মানে আমারও হাত পা বাঁধা, আমারও বিজনেস হতো। এসেছেন যখন নিশ্চয়ই কিনতেই এসেছেন, মানে আমারও বিজনেস হতো, সেটা আমারও খারাপ লাগে ঘুরিয়ে দিতে। কাউকে কেউ চায় না, কোনো সেলার চায় না কাউকে ঘুরিয়ে দিতে, কিন্তু নিরুপায়। 2000, ঠিক আছে। ট্রেডিশনাল সীতাহার আজকে, হ্যাঁ আছে, ট্রেডিশনাল সীতাহার দেখাচ্ছি, একটা ভ্যারাইটি দেখাবো। আচ্ছা, মপ চেনটা দেখিয়ে দিচ্ছি আমি, এটা এস দিয়ে যাবে তোমাদের। আমি এখন ট্যাসেল দিয়ে পরলাম,
তোমাদের এস দিয়ে যাবে, ঠিক আছে। আমি ট্যাসেল দিয়ে তাড়াহুড়ো আছে বলে আমি ট্যাসেল দিয়ে পড়লাম, এস লাগাতে একটু মুশকিল হয়। প্রাইস যাচ্ছে এটার 2000, প্রাইস যাচ্ছে 2000। ডিজাইনটা দেখাচ্ছি ভালো করে, একটু ওপরে একটু অন্য ডিজাইন। এটা অবশ্যই নারকেল ফুলের মতনই খানিকটা দেখতে, ওই টাইপের। আমি শিওর নই এটা কি ফুল, ওই প্যাটার্নে কিছুটা দেখতে। দাও একটু লুজ করি। আর এটার হাইট আমার যতদূর মনে হচ্ছে অ্যাপ্রক্স 30 ইঞ্চ বা তার বেশি আছে। আমি তো এখন একটু ঢিলে করে পরছি। তো কেউ যদি এরকম না কোনো নেকলেসের সঙ্গে পরতে চাইছেন, তখন কিন্তু এগুলোর সঙ্গে আপনারা ট্যাসেল নিতে পারেন। তাহলে কি হয়, এই যে নেকলেসটার উপরে চেপে যাচ্ছে না, এটা না ভালো লাগে না দেখতে। তো এইভাবে কর্নার গুলো মানে নেমে এলে তখন ভালো ফিটিং হয় জিনিসটা। দেখো এখন ফিটিংটা বেটার, এই ট্যাসেল দিয়ে অ্যাডজাস্ট করে তোমরা পরতে পারো। আমি মপ চেনটা সামনে থেকে দেখাচ্ছি ডিজাইনটা। এখানে ইঞ্চটা তো লেখা নেই, তবে আমার যতদূর মনে হচ্ছে 30 বা 34 এরকম হবে, দেখে নেব, তোমরা জিজ্ঞেস করে নিও। তবে স্ট্যান্ডার্ড রয়েছে, সবারই হাইটে ঠিকঠাক হবে সেরকম হাইট রয়েছে। এই যাচ্ছে ডিজাইনটা, মিডিলে এরকম করে দুটো যাবে ফানেল অ্যান্ড বল, আর এইখানে আসবে এরকম দুটো, এইখানে আসবে এরকম দুটো বল, এই যে নিচে আসবে এরকম দুটো বল, আর এখানে ফানেল অ্যান্ড বল, আবার ওপরে ফানেল অ্যান্ড বল, আর এখানে ফানেলটা কন্টিনিউ হচ্ছে না, শুধু দুটো বল থাকছে। আর ফুলের মোটিভটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এইরকম যাচ্ছে ফুলের মোটিভটা, নারকেল ফুল কাইন্ড অফ কিছুটা। আমি শিওর নই এটা, তবে জুঁই বা গোলাপ ওগুলো কোনোটা নয়, গোল চেইন বা এগুলো কোনোটা নয়, এই টাইপের ডিজাইন যাচ্ছে। প্রাইস যাচ্ছে 2000, ঠিক আছে। প্রাইস আছে এটা 2000, লাইট ওয়েট। আর এরকম টাইপের মপ চেন গুলো ক্যারি করা যায় সবকিছুর সঙ্গে, কোনো কিছুর সঙ্গে পড়তে পারো, শুধুও তোমরা ক্যারি করতে পারো। এই সামারে একটা মপ চেন অ্যান্ড পাশা সকালের অনুষ্ঠানের জন্য একদম সর্টেড। প্রাইস আছে 2000। আর কত ইঞ্চ এটা অ্যাপ্রক্স আমি এক্ষুনি বলে দিচ্ছি। $30 ইঞ্চের থেকে একটু বেশি আছে, হ্যাঁ অলমোস্ট 31-32 ওরকম হবে, 30-এর থেকে একটু বেশি, 31-32 ইঞ্চ মানে ওরকম টাইপের হবে হাইটটা, ঠিক আছে। এটার প্রাইস গেল 2000, ঠিক আছে, প্রাইস গেল 2000। দেখে নাও জিনিসটা। আর লেন্থ চাইলে এগুলো তোমরা কিন্তু ট্যাসেল দিয়ে বাড়িয়েও পড়তে পারো, নর্মালি এসে যাবে, কারো ট্যাসেল রিকোয়ার্ড হলে বলো, আর আগেও যদি তোমাদের ট্যাসেল আছে সেগুলো দিয়েও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এই যাচ্ছে জিনিসটা 2000। চলো সরালাম, যে কোনো একটু বড় সাইজের পাশা হলেই দেখতে ভালো লাগে। এই চাটাইটা, আচ্ছা তোমাদের একটা জিনিস আমি মিডিলে দেখাবো। আমার খুব ঘাম হয়, ডিসকালার 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি আমাদের থাকছে ম্যাম। যদি আপনার ঘামটা বেশি হয়, আপনি যখন পরছেন বাড়িতে এসে রানিং ওয়াটারে একবার ওয়াশ করে নিন। এটা গলায় বসে থাকা যে আইটেমগুলো রানিং ওয়াটারে সিঙ্কে বা বেসিংয়ে ধরে একবার ওয়াশ করে নিন, দিয়ে ভালো করে কোনো কটনের কাপড় নিয়ে, এরকম নয়, ভালো করে জিনিসটাকে এভাবে মুছবেন, ভালো করে মুছে ফ্যানের হাওয়ায় ফেলে রাখবেন। কারণ মুছলেও এর তো খাঁচে খাঁচে জল জমে থাকতে পারে, সেটা ঠিক হয়তো আমাদের কটন, একদম সফট কটনের আগে কাপড় দিয়ে মুছবেন, তাহলে ভালো মোছা হবে, জলটা অ্যাবজর্ব হবে ভালো করে চেপে বা টাওয়ালে রেখে ভালো করে মুছে ফ্যানের হাওয়ায় ফেলে রাখবেন। 1 দিন 2 দিন ফেলে রাখুন, পুরোপুরি হাত দিয়ে দেখবেন কোনো ধরনের ময়েশ্চার নেই, আবার প্যাকিং যেরকম যায় সেরকম করে তুলে রেখে দিন। জল দিয়ে ধুলে অসুবিধে নেই। যদি খুব ঘাম হয় সেক্ষেত্রে ঘাম সমেত যদি আপনারা রেখে দেন, তখন একটা ফাঙ্গাস হয় গ্রিন কালারের। আর গ্রিন কালারের যাদের ফাঙ্গাসটা একটু ধরছে, টুথব্রাশ দিয়ে জল দিয়ে ঘষে নেবেন। ইনস্ট্যান্ট ঘষলে কিন্তু কালার ডিসকালারেশন হয় না, ফাঙ্গাসটা চলে যায়, আবার যেরকম কালারটা বেরিয়ে যায়। কিন্তু যদি ফাঙ্গাস অবস্থায় অনেকদিন রয়ে যায়, তাহলে আস্তে আস্তে ওখানটা একটা কালারটাকে ড্যামেজ করে। আরো করতে পারেন যে অল্প পরেছেন, অল্প সময় ঘুরে এসছেন, একটা সফট কোনো কটনের কাপড় ভালো করে ধুয়ে মানে নিকড়ে তারপরেও এটা একটু মুছে নিতে পারেন, সারফেসটা মুছে নিতে পারেন পেছন দিকটা। সবসময় যে জলে ওয়াশ করার দরকার নেই। যদি খুব ঘেমেছি, চ্যাপচ্যাপে করে অনেকক্ষণ বাইরে ছিলাম, ঠিক আছে, না হলে এরকম মুছে নিতে পারেন ব্যাক পোর্শনটা, কারণ এটা ব্যাকটাতেই মেন লাগে। একবার মুছে এদিক ওদিক মুছে ফ্যানের হাওয়ায় রেখে দেন আবার তুলে দেবেন। এইভাবে মেনটেন করুন, লংজিবিলিটিটা বেশি হবে। আচ্ছা
নেক্সট কালেকশনে যাচ্ছি। আমি এবার হাতে গোলাপ বালাটা খুঁড়ে কঙ্কনটা একটু পরছি। কঙ্কনটাও তোমরা আজকে সিঙ্গেল পিসে পাবে। প্রাইস যাবে এটা 1000 পার পিস, 2000 পেয়ারে নিলেও খুবই সুন্দর লাগবে। তবে তোমরা পাবে এটা সিঙ্গেলও বুক করতে পারবে আর কি, যেটা হয় ইন জেনারেল কঙ্কন সিঙ্গেলে চায় না, সিঙ্গেলেও তোমরা এটা বুক করতে পারো। আমি দেখিয়ে দেবো কঙ্কনটা, তার আগে একটু গলায় পরে নিই, তারপর দেখাচ্ছি। লাস্টে আমি একদম জগন্নাথ দেব দেখাবো। এই চোকারটা সবসময় খুব ডিমান্ডে থাকে, এটা মোটামুটি কিছু মাস পর পর দেখি ফ্রিকোয়েন্টলি রিস্টকও হয়। প্রাইস আছে 1600। এটা দু রকম প্যাটার্ন আসে, এই প্যাটার্নটা একটু আলাদা। সীতাহার টিকলি নথ নিয়েছি, সীতাহারটা এত দারুণ হয়েছে, গোল্ডের জুয়েলারির সাথে দেখলে ডিফারেন্সিয়েট করাই যায় না। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া সরকার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই রিভিউগুলো খুব ভ্যালুয়েবল, এই কমেন্টগুলো মানুষ তাতে ট্রাস্ট পায়। অবভিয়াসলি সোনার ওরকম ভাবে বলবো যে মতো করে তো আর কিছু হয় না, তাহলে সেটা ইকুইভ্যালেন্ট হতো বা সেটাও হয়তো খুব প্রিসিয়াস হতো। তবে এটা যে কালারটা আমরা প্রোভাইড করি সোনার সঙ্গে ম্যাচ হয়, সোনার যে টোনটা 22 ক্যারেট সোনার যে জুয়েলারি টোনটা সেটা ম্যাচ হয়। তোমরা যখন একসঙ্গে 3-4টে জিনিস পরলে বা দুটো জিনিস পরলে, তার 3টে ধরো হার পরছো, একটা হচ্ছে বৃষ্টি পরছো, দুটো সোনা পরছো, তো এইটাই বলার যে তোমার কিন্তু 3টেই তখন সোনার মনে হবে, ঠিক আছে? আর যদি কেউ ভাবে যে 3টে বৃষ্টি, হ্যাঁ বলো। আচ্ছা লং চাটাইটা দেখাবো, ওকে ফাইন। আর কোনটা? প্রিয়াঙ্কা হালদার ম্যাম হাই। বালা দেখাবে, বালা আজকে গোলাপ বালা দেখিয়েছি, সেটাও দেখানোর ছিল না, এই জাস্ট কালেকশন গুলোর জন্য দেখিয়েছি, কারণ গোলাপ বালাটা এর সঙ্গে এখন বোঝাতে পারবো, এই যে একদম সেম প্যাটার্নে যেহেতু তৈরি সেই জন্য আমি দেখিয়েছিলাম, গোলাপ ডিজাইনেই রয়েছে সেই জন্য, যে কেউ কম্বো করে চাইলে পড়তে পারে। আচ্ছা এইটা ছিল হচ্ছে চাটাইটার প্রাইস ছিল 1900, দেখো গোলাপ পেটা ডিজাইনে রয়েছে, প্রাইস যাচ্ছে 1900। এটা ছিল লুক, ঠিক আছে? চাটাই লুক গোলাপ পেটা ডিজাইনের চাটাই, প্রাইস যাচ্ছে 1900 উইথ ইয়ারপিস যাচ্ছে প্রাইস। আর কোনটা? মপ চেন যাচ্ছে 2000, মপ চেনটা যাচ্ছে 2000, এইটা যাচ্ছে 2000, ঠিক আছে? 2000। চলো নেক্সট আমি যেটা সবে কি সীতাহার বলছিলে সেটা পড়ছি। খুব ডিমান্ডিং এই সীতাহারটা, ব্রাইডদের দেখে মন ভরে যায়। এরকম এই প্যাটার্নের জুয়েলারি হচ্ছে পার্টিকুলার একটা সোনার দোকান খুবই তৈরি করে, মানে ঝালোর প্যাটার্ন, গয়নার বাক্স জুয়েলারি, এই ধরনের প্যাটার্ন, সেই রকমই কালেকশন এটা একটা। আমার প্রথম শপিং গোল্ড প্লেটের জিনিস কেনা তোমার থেকে, দারুণ জিনিস। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা হালদার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ধানসি শার্টটা রেসেস দিলাম, ওকে ম্যাম। আমি কিন্তু আফটার লাইভ সবাইকে ডান করি, কোনো আমাদের রাশ থাকে না, তাড়াহুড়ো থাকে না, পিসেস প্রচুর থাকে, ছোট আজকে কিছু নেই, তাহলে আমি বলে দিতাম এক্ষুনি স্ক্রিনশট দাও। যেটা গোলাপ বালা, আচ্ছা গোলাপ বালা বলছি, সরি, গোলাপ লকেট কতজন পেয়েছো এখনো বলতে পারো যে যারা পেয়ে গেছো, আর কিছু এখনো ডিসপ্যাচ বাকি আছে। 100টা লকেট এসেছিল, তো ডেলিভারি কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট, আর আছে বলে মনে হয় না এই লটে। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি চোকার, দাঁড়াও, পুশগুলো তো একই পুশ বারবার পরে ডিস্টার্ব হয়। আমার আরো দুটো অর্ডার করেছি, আমার বেশ ভালো লেগেছে তোমার কালেকশনগুলো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই যে আমাদের কালেকশন, এই ডিজাইন বর্ষাদি, অনেক ডিজাইন আমাদের যা বৃষ্টি জুয়েলারি ডিজাইন, তার মধ্যে প্রচুর ডিজাইন বর্ষাদি নিজের তৈরি করা। তো তোমরা অবশ্যই বলো যে তোমাদের ডিজাইন গুলো কেমন লাগে, যেটা আমরা বাইরের কারিগরের জিনিস সেটা আমরা বলে দিই, যেটা আমাদের বৃষ্টির নিজস্ব কালেকশন নয় সেটা আমরা মেনশন করে দিই। আর তোমরা যেগুলো বৃষ্টির কালেকশন যেগুলো পাও সেগুলো কিন্তু তোমরা হার্ডলি
কিছু কিছু কালেকশন তো কারোর কাছেই পাবে না, কোথাও পাবে না, আর কিছু কিছু হার্ডলি 1 থেকে 2টো সেলারের কাছে পাবে। আর বাকি যেটা হয়, যেগুলো আমরা বলেই দিই, সেগুলো হয় না যে প্রত্যেকটা সেলারের কাছে একটা জিনিস এসেছে তো এখন প্রত্যেকটা সেলারই আমরা সেই, আমি যখন ফেসবুক নর্মাল স্ক্রোল করি, রিসেলাররা আসে না যে শুধু স্ক্রিনশট নয়, মানে প্রোডাক্টের পিক দিয়ে দিয়ে বুকিং আসে, যেটা সেল পোস্ট হয়, সেরকমই কত দেখতে পাই সেম 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 ডিজাইন। তো সেটা তোমরা পাবে না, একটু ভ্যারাইটি পাবে, ফলে তোমরা যখন পরছো, বাইরে বেরোচ্ছ, মানে এটা আইডেন্টি হবে না যে তোমরা কোনো কস্টিউম জুয়েলারি পরেছো বা গোল্ড প্লেটেড পরেছো, সবাই ভাবে যে এটা সোনা পরেছো হয়তো। যেমন এটা একটা সোনারই ডিজাইন, ব্র্যান্ড বলছি না, বললাম আমি ঝালর প্যাটার্নে খুব জিনিস বানায় ওনারা। আমার গোলাপ লকেট পাঠিয়েছো পাই? হ্যাঁ, মৌসুমী দাস ম্যাম হয়ে গেছে, সবার ডিসপ্যাচ হয়ে গেছে। কালকেও যাদের ছিল আজকে সেগুলো প্রসিড করে দিয়েছি, কোনো অর্ডার আর হোল্ড নেই। এইবারে লাইভে আসতে একটু দেরি হয়েছে, আমি বাড়ি গেছিলাম, মিদনাপুর গেছিলাম, ছিলাম না, আজকেই ফিরেছি, ওই জন্য আজকে লাইভ হলো, ওই জন্য বৃহস্পতিবার লাইভ হয়নি। কালকে ফেরার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি, সেই জন্য আর কালকে লাইভ করা হয়নি। এটা হচ্ছে একদম সাবেকি প্যাটার্নের যে তোমরা চাইছিলে সীতাহার, একদম সাবেকি প্যাটার্নের, পরলেই মনে হবে যে মাদের যুগের বা ঠাকুমাদের যুগের হার পরেছি বের করে। আর এগুলোর ফিনিশ কোয়ালিটি দুর্দান্ত হয়, তোমরা হাতে পেয়ে বলো আর পরে বলো কেমন লাগছে। তোমরা সোনার আরো 3-4টে জিনিসের সঙ্গে পেয়ার আপ করে পরো, ডিফারেন্সিয়েট করা যাবে না, ভীষণ সুন্দর দেখতে। এটা প্রাইস আছে 3800, আমি তাও একবার দেখে বলছি প্রাইসটা, ওয়েট, প্রাইস আছে 3600। এগুলোর কিন্তু প্রাইসও হাই একটু, কারণটাই হচ্ছে ডিজাইনের জন্য, কোয়ালিটিও দুর্দান্ত। 3600, 3600 যাচ্ছে এটার প্রাইস। এগুলো তোমরা সোনার সঙ্গে পরে বলো, মানে সোনার সঙ্গে ম্যাচ না হওয়াটা মুশকিল, সোনার সঙ্গে ম্যাচ হতেই হবে, 22 ক্যারেট জুয়েলারি হলে ম্যাচ হবেই হবে। 3600 যাচ্ছে এটার প্রাইস। দেখো এটার সঙ্গে যাবে এরকম একটা কানের দুল, ওয়েটও তোমরা সোনা অ্যালাইক ফিল করবে। শুধু বলবো যে কোয়ালিটি বা কালার নয়, ওয়েটটাও তোমরা মনে হবে যে সোনারই বানানো। ঠিক আছে, হাতে পেয়ে বলো, রিভিউ দিও। এটা যারা নিচ্ছ লাইভের থেকে আজকে রিভিউ দিও কেমন লেগেছে, নেক্সট দিন রিভিউ দিও হাতে পাওয়ার পরে। প্রাইস আছে 3600। আর এটার সঙ্গে তোমরা যে কোনো চোকার পরো, ময়ূর চোকার পরেছি, এই ময়ূর চোকারটা ভীষণ ফেমাস, এটাও প্রচুর জনের কাছে থাকবে। এটার একটা ভাই ভাই ভ্যারাইটি হয়, দুটো অল্টার করে আসে, এটা হয়তো আগের বার দেখাইনি, এটার মতো আরেকটা হয়, সেটার কানের দুলটা স্টাড থাকে, আর এটার কানের দুলটা আমার খুব ভালো লাগে। এটার কানের দুলটা দেখো বেশ তারের কাজ করে, তারের কাজ আছে, বাইরেটাই ছিলেকাটাই করা থাকে, তো শাইনটা খুব সুন্দর, একদম সোনার মতো লাগে। আর এই মিনেকারি গুলো, যেটা আমার বলার, মিনেকারি গুলো কিন্তু সোনার মিনেকারি, তো মিনেকারি তোমাদের ফেডিং হবে না, মিনেকারি নিয়ে ভয় পেও না। এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস আছে 1600। মারুন, ইয়েলো গোল্ড, ব্লু, গ্রিন, 4টে রঙের মিনে থাকে ময়ূরে, প্রাইস আছে 1600। ঠিক আছে, এই যাচ্ছে, এটারও ফিনিশ খুবই ভালো, দেখে নাও, ভীষণ সুন্দর ফিনিশ। ময়ূরে সবসময় আমি দেখেছি ফিনিশ কখনো কম্প্রোমাইজড হয় না, সবসময় খুব সুন্দর ফিনিশ থাকে। আর এটার কানের দুলটা একবার পরে দেখাচ্ছি, কানের দুলটা খুব সুন্দর লাগে পরলে, পরে দেখাচ্ছি তোমাদের। ঝালরটার জন্য খুব মিষ্টি লাগে। আমার অলরেডি 10টা প্রোডাক্ট বৃষ্ণি থেকে পারচেস করা হয়ে গেছে, খুব সুন্দর প্রতিটা জুয়েলারি, আমি খুব স্যাটিসফাইড জুয়েলারিগুলো ইউজ করে। থ্যাংক ইউ সো মাচ অর্নিতা সেনগুপ্ত ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই রিভিউগুলোই খুব প্রিসিয়াস আমাদের কাছে, এটাই ভালো লাগা, এটাতেই মনে হয় যে না আমরা ঠিক জিনিস ঠিক কাজ করছি, তাই না? যে মানুষ যদি স্যাটিসফাই হয় তখন মনে হয় যে না আমরা মানুষের কাছে কিছু এমন জিনিস পৌঁছাচ্ছি যেটা ভালো লাগছে। গড়িয়াহাট শপ কালকে, হ্যাঁ গড়িয়াহাট শপ এভরিডে খোলা থাকে, সকাল 11:30 থেকে রাত 8টা অবধি। 8টার মধ্যে এসো। দেখো এখনই আমি লাইভ চলছে, দুজন এসে ফিরে গেল, খুব খারাপ লাগলো, আমার দুটো বিজনেস চলে গেল। তোমরা 8টার মধ্যে এসো। আজকে প্রচন্ড ক্রাউডও ছিল, তো সেই জন্য আমার লাইভে আসতেও দেরি হলো। আজকে আর আমার চুল বাঁধা হয়নি, আমি নর্মাল ক্লাচার বেঁধে চলে এসেছি। আমি ইন জেনারেল আসি না, কারণ আমার মুখটা একেই বড়, আরো বড় বড় লাগে চুল টানা পাফিং করলে। আচ্ছা আরেকবার বলে দিই, আসানসোলে আমাদের নতুন আউটলেট ওপেন হচ্ছে, নিয়ার চক্রবর্তী মোড়। আমাকে একটু অ্যাড্রেসটা আগে দেখিয়ে দাও, আমি দেখে বলে দিচ্ছি।
হাতের গয়নাগুলো ডেলি ইউজ না না না। পারমিতা সরকার মাইতি ম্যাম, আমাদের কোনো জুয়েলারি ডেলি ওয়্যার নয়, সবই ওকেশনাল ওয়্যার, কোনো জুয়েলারি আমাদের ডেলি ওয়্যার নয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, বৃষ্ণি জুয়েলারির আরো একটা আউটলেট, আরেকবার দাও, বৃষ্ণি জুয়েলারির আরো একটা আউটলেট আমাদের ওপেন হচ্ছে আসানসোলে, যেটা আমাদের হোম বেসড ছিল সেটা এখন প্রপার শোরুম হয়ে যাচ্ছে। অ্যাড্রেস হচ্ছে সুকমণি রেসিডেন্সি, SF রোড, নিয়ার চক্রবর্তী মোড়, 713303 পিনকোড। আর ফোন নাম্বারটাও বলে দিচ্ছি, কেউ চাইলে নোট করে নিতে পারো, 8250764445। অলিভা মাইতি, অলিভা দিকে তোমরা পেয়ে যাবে আসানসোলে। তোমরা অবশ্যই 11ই জুন ভিজিট করো। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে আমাদের আসানসোলের আউটলেট ওপেন হচ্ছে, সবাইকে আমন্ত্রণ জানাই। অবশ্যই অবশ্যই যারা আসানসোলের পাশাপাশি আছো, দুর্গাপুরে আছো, রানীগঞ্জে আছো, ওই এরিয়ার মধ্যে আছো, সবাইকে রিকোয়েস্ট করব 11ই জুন অবশ্যই অবশ্যই ভিজিট করো আসানসোল। যাদের হাতে দেখে জিনিস কেনাকাটার আছে, তোমাদের বিয়ের মার্কেটিং করার আছে, 11 জুন আমি বলবো মাস্ট যাও। ঠিক আছে, 11 জুন মাস্ট যাও, ওই দিন ভিজিট করো। পারলে 11 জুনেই যেও, 12 জুনও যেতে পারো, 13 জুনও যেতে পারো, চেষ্টা করো 11 জুনে যাওয়ার। আমার তো সোনা কেনার ইচ্ছে চলে গেছে, আপনাদের জন্য মনে হয়, আমাদের জন্য মনে হয় বৃষ্ণি ভালো। আমার একদম আপনাদের জন্য মনে হয় এখন সেফ। সোনা বানাও, আমি কখনো বলবো না যে সোনা বানিও না, শুধু বৃষ্ণি পরো, কস্টিউম জুয়েলারি পরো, না, সোনা বানাও, সেই ফর্মে বানাও যেটাকে অ্যাসেট বানিয়ে তুলে রাখো। কারণ সোনার যা দাম বাড়ছে, দাম হয়তো কমবে অনেকে বলছে, কিন্তু এটা নয় কখনোই যে আবার 50,000 হয়ে যাবে, তার নিচে তো ছেড়ে যাও যে 60,000 হয়ে যাবে, তাহলেও মানুষ আনন্দের সঙ্গে এত সোনা কিনবে। গলার পুরোনো দিনের সাবেকি, আমি দেখছি, দাঁড়ো, গলার পুরোনো দিনের সাবেকি দেখার নেই এখন, রেড স্টোন বসানো এখন নেই। স্লিকের ওপর কিছু আছে আজ, না, অলমোস্ট আমার কালেকশন দেখানো শেষ। এরপর জগন্নাথ দেব দেখাবো। দুর্গাপুরে আছে তোমাদের সব, না ম্যাম আসানসোলে আছে, দুর্গাপুরে এখন নেই। কোনটা বলছো বলো? আমারও শোনা, আচ্ছা গলার কোনটা দেখাও, সব কমেন্ট না দেখায় না। বৃষ্ণি আছে বলে সোনা পড়ার স্বাদ মিটে যাচ্ছে, একদম একদম। সেফলি পড়ো, সেফলি ঘোরো। কেউ চাইলে একদম বলো যে দিদি মানে যে চোর টানাটানি করবো, দাদা দাঁড়ান দিয়ে দিচ্ছি, একদম টানাটানি করবেন না, দিয়ে দিচ্ছি। সেফলি পড়া, সোনা বানিয়ে লকারে রাখো, সেফলি লকারে রাখো। চলো, এই তাহলে দেখাচ্ছিলাম চোকারটা, প্রাইস গেল 1600 উইথ ইয়ারপিস। ইয়ারপিসটা আমি এইখানে পরেছি, আর এই ইয়ারপিসটা এই পাশে আছে, দেখে না। এটা মানে আমার এই ইয়ারপিসটা খুব ভালো লাগে। এই জিনিসটা এরকম যখন ঝালরগুলো এরকম ফ্লুয়েন্টলি মুভ করে, তো হয় না, সোনা তো খুব ফ্লুয়েন্ট হয়, এটা তো মানতে হবে, তো সেই জিনিসটা তখন ফিলটা আসে। দুটোরই এত লাইট ওয়েট, এত সুন্দর, তোমরা এগুলো নাও, সোনা মনে হবে, এইটুকু ট্রাস্ট রাখতে পারো, সোনা মনে হবে। চলো আমি আবার নেক্সট কালেকশনে যাচ্ছি। নেক্সট কি আছে? আচ্ছা, মানতাসা আছে একটা, যেই মানতাসাটা আমি বলে দিচ্ছি, যাদের রিস্ট 2-2 তারা একদমই নেবে না, 2-4 রিস্ট থেকে নেবে। মানতাসাটা খুব সুন্দর, 2-2তেও বসতো, অযথা এই জিনিসটাকে এত বাড়িয়ে দিয়েছে। এই যে এটা না 2-4 বা তার বেশি রিস্টে নিও, ঠিক আছে? 2-2 অ্যাভয়েড করবে, 2-4 রিস্টেও যদি কখনো মানে মনে হয় তোমাদের ডাউট লাগে, একটা এস চেয়ে নিও, এস দিয়ে ম্যানেজ করে নিও। এখানটা এস দিয়ে কিন্তু মানতাসা বেশি ভালো বসে। মানতাসাটা দেখতে ভীষণ সুন্দর। হ্যাঁ, এই যাচ্ছে ফ্লোরাল মোটিফে পুরো ডিজাইনটা যাচ্ছে, দেখো ফ্লোরাল মোটিফে পুরো ডিজাইনটা যাচ্ছে এইরকম করে, এই যাচ্ছে। এই জায়গাটা একটু বড় আছে, সেই জন্য আমি বলছি যে তোমরা 2-4 রিস্ট থেকে নিও, 2-2 নিও না। 2-2 বসতে অসুবিধা হবে, কারণ আমার 2-2 তো আমি দেখতে পাচ্ছি আমার কিছুটা বড় হচ্ছে ডিজাইনটা। এবার যদি কেউ ভাবছো এখানে পরার জন্যই নেবে, ওপরেই পরবে, তাহলে কিন্তু হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। উপরে যদি শুধু পরার জন্য নাও তাহলে হয়ে যাবে, ওকে, তখন 2-2 হলেও হয়ে যাবে। এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে এটার 800, 800 প্রাইস যাচ্ছে, 800। এইটা যাচ্ছে ডিজাইনটা, ওকে, 800 যাচ্ছে। এই মানে মানতাসাটার প্রাইস যাচ্ছে 800, 800।
আসানসোলে কিন্তু 11 তারিখ বর্ষাদিও থাকছে, তো যাদের বর্ষাদির সঙ্গে দেখা করার ইচ্ছা, বর্ষাদির গাইডেন্সে তোমাদের জিনিস কেনাকাটা করার আছে, সেদিন কিন্তু অবশ্যই যাও। ওই জন্যই বারবার জোর দিচ্ছি যে তোমাদের 12 জুন যাওয়ার আছে, 13 জুন যাওয়ার আছে, 20 জুন যাওয়ার আছে, কিন্তু মাস্ট 11 যাওয়ার আছে, কিন্তু একটু অ্যাডজাস্ট করো, 11 জুন যাওয়ার চেষ্টা করো। এটাই রিকোয়েস্ট রইল, 11 জুন মাস্ট ভিজিট করার চেষ্টা করো। আরো কারো যদি অ্যাড্রেসটা চাই ডিটেলে আমিও ফরওয়ার্ড করে দেবো তোমাদেরকে। আর অলিভাদির নাম্বার দেবো, অলিভাদিকে ডিরেক্ট তোমরা ফোন করেও অ্যাড্রেসটা আরো ডিটেলে বুঝে নিতে পারো, ঠিক আছে? চলো নেক্সট কালেকশনে যাচ্ছি। মান্তাসা গেল 800, ঠিক আছে? মান্তাসাটা দেখে নাও, প্রাইস গেল 800, 800 সরালাম। এইটা নেই গোলাপ চাটাইয়ের সঙ্গে যদি কেউ নিতে চাও নিতে পারো। গোলাপ তো নয় এটা, কিন্তু ফ্লোরাল তো, আর বেশ চাটাই প্যাটার্নই আছে, দেখো ম্যাচ হচ্ছে, মোটিভ ম্যাচ হচ্ছে, ভালো লাগবে একসঙ্গে পরলে। আচ্ছা নেক্সট আই থিঙ্ক আমার দেখানো কমপ্লিট, আমি জগন্নাথ দেব দেখাবো এরপরে। আচ্ছা যেই ককটেল রিংটা আমি পরেছি সেটা এইটা যাচ্ছে, প্রাইস যাচ্ছে 800। দেখো আমি পরেছি এইরকম, প্রাইস যাচ্ছে 800, ওকে? প্রাইস যাচ্ছে 800, দেখে নাও, ভীষণ ডিমান্ডে থাকে ককটেল রিং, 800 যাচ্ছে এটার প্রাইস। সরালাম। আরেকটা আংটি যেটা এই হাতে পরেছি সেটার প্রাইস আছে 450, 450, এটার প্রাইস যাচ্ছে 450। প্রত্যেকটা ফিঙ্গার রিং অ্যাডজাস্টেবল, আমি হাতে পরেছি, দেখো ফিঙ্গার রিং প্রত্যেকটা হচ্ছে অ্যাডজাস্টেবল, তোমরা তোমাদের সাইজ ওয়াইজ আঙ্গুলে পরার পর অ্যাডজাস্ট করে নিও। এরকম আসবে লুকটা, খুব সুন্দর দেখতে, রাউন্ড মোটিফে, সাবেকি প্যাটার্নে। আচ্ছা নেকলেস আজকে আর নেই, আজকে একটাই নেকলেস ছিল, চারটাই, আর কোনো নেকলেস আজকে ছিল না। আবার নেক্সট লাইভে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু সোলো খুব ভালো লাগে পরলে, তো তোমরা পরতে পারো। চাইলে যে মপ চেনটা দেখিয়েছি, এই মপ চেনটা দিয়ে পরলেও ভালো লাগবে। এই ধরনের চোকার আর মপ চেন সবসময় খুব ভালো বসে, নেকলেসের থেকে চোকারের সঙ্গে মপ চেন দেখো খুব সুন্দর বসে সবসময়। সীতাহার পরতে ভালো লাগছে না, বা আমি যেই বিয়ে বাড়িতে যাচ্ছি আমার সীতাহারটা ওভার মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এরকম একটা মপ চেন সবসময় ক্যারি করতে পারো। আড়াই প্যাচ নোয়া না ম্যাম। আচ্ছা এবার আমি জগন্নাথ দেব দেখাচ্ছি। আমাদের এই কমেন্ট সেকশনেও মাঝে মাঝে ইয়েটা যাচ্ছে, আমাদের আসানসোলের আউটলেটের অ্যাড্রেসটা যাচ্ছে, তোমরা কিন্তু নোট করো, গেলে আমি বলবো। একবার বলো করে দিতে একবার। আর আমি এখন বসে আছি, আচ্ছা বাকি আউটলেটগুলোর কথাও বলে দিই। আমি এখন বসে আছি কলকাতা গড়িয়াহাট শোরুমে, কলকাতা তোমার বাজার, কলকাতা এম বাজারের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে হিন্দুস্তান রোড, সেখানে ঢুকে 4 নম্বর দোকান। তোমরা গড়িয়াহাট মোড়ে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করে নেবে পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে। পার্ক সার্কাসের অটোটা ঠিক যেখান থেকে ছাড়ে সেখানে সেই গলিটার মুখে অটোগুলো দাঁড়িয়ে থাকে, সেই গলিতে ঢুকে 4 নম্বর দোকান। তোমাদের কোনো অটোতে উঠতে হবে না, অটোগুলো যেই গলিটার মুখে দাঁড়িয়ে থাকে সেই গলিতে ঢুকে 4 নম্বর দোকান। আরো বলি বাজার কলকাতা এম বাজারের ঠিক উল্টো দিক দিয়ে যে লেনটা ঢুকছে, গড়িয়াহাট মোড়ে এসে যে কোনো কাউকে তোমরা জিজ্ঞেস করবে বাজার কলকাতা এম বাজারটা কোথায়, মানে তোমার মোড়ে দাঁড়িয়েই দেখতে পাবে। তো তার ব্রিজের তলা দিয়ে ঠিক উল্টো দিকে যেটা ঢুকছে লেনটা ঢুকছে, দেখবে মাথায় হিন্দুস্তান রোড লেখা থাকে। আর যারা কার নিয়ে আসছো বা বাইক নিয়ে আসছো তারা হিন্দুস্তান রোডের ঠিক তার আরেকটু এগিয়ে গিয়ে ডোভার লেন, মানে ওটা কি ওয়ান ওয়ে, এটা দিয়ে বেরোতে হয়। তো তোমরা ডোভার লেন হয়ে ঢুকে সিঙ্গি পার্ক হয়ে এরকম ইউ করে ঘুরে আসবে। ডোভার লেন ঢুকলে দিয়ে এভাবে সিঙ্গি পার্ক হয়ে এবার ইউ হয়ে তোমরা আসবে হিন্দুস্তান রোডে। তো তখন তোমাদের কোনো গোলালে কিছু সিঙ্গি পার্কে ঢুকে বলবে মুরলীধর গার্লস স্কুল, আর অন্য কিছু বলবে না। মুরলীধর গার্লস স্কুলটা কোথায় জিজ্ঞেস করবে, মুরলীধর গার্লস স্কুলেরও পাশে আমাদের দোকানটা, মানে পুরো রোটায় পড়ে। এপাশ থেকে এলে বললাম যে কনিষ্ক শ্রীনিকেতন আইসিআইসিআই ব্যাংক, বৃষ্ণির পাশে পড়ে স্টেট ব্যাংক, তার পাশে পড়ে মুরলীধর গার্লস স্কুল। আচ্ছা চলো এছাড়া রয়েছে আমাদের মেন যেটা হাব
কাম মেন শোরুম, সেটা পশ্চিম মেদিনীপুর মিদনাপুর টাউন অশোকনগর, যেখানে তোমরা বর্ষাদিকে পেয়ে যাবে। আর আমাদের মেন হাবও ওটা। আমাদের কিন্তু যা জুয়েলারি আমি এখন এখানে বসে লাইভ করছি সব কিন্তু ডিসপ্যাচিং হবে আমাদের ওই মিদনাপুর হাব থেকে, ঠিক আছে? ডিসপ্যাচিং আমাদের ওখান থেকেই হয়। আর এছাড়া রয়েছে বেলদা, কল্যাণী, হলদিয়া, শিলিগুড়ি, আসানসোল যেটা এখন নিউ ওপেন হচ্ছে, আর মিদনাপুরে আরো একটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে কেরানীতলাতে। আমাদের কিন্তু এখন সবগুলো এখন প্রপার শোরুম হয়ে গেছে। আর কিছুদিন আগে হলদিয়া হলো, এখন আসানসোল হয়ে যাচ্ছে। শুধু কল্যাণী বাদে কিন্তু এখন মিদনাপুর, কেরানীতলা, বেলদা, হলদিয়া, আসানসোল আর শিলিগুড়ি, পাঁচটাই কিন্তু এখন আমাদের মেন মানে শোরুম হয়ে গেছে, প্রপার শোরুম আছে। আর গড়িয়াহাট তার সঙ্গে। আর মিদনাপুরে যেটা অশোকনগরেতে আমাদের মেন স্টোর যেটা আছে সেটা আছে। আর শুধু কল্যাণী এখন আমাদের হোম বেস ফ্র্যাঞ্চাইজি রয়েছে। আর এছাড়া তো আমাদের অ্যাপ এন্ড ওয়েবসাইট আছে। তোমরা যে কোনো সময় যারা লাইভ দেখার সময় পাচ্ছ না বা যারা হচ্ছে আউটলেটেও ভিজিট করতে পারছো না, প্রচন্ড হেকটিক শিডিউলে আছো, তারা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। BRISHNI বৃষ্ণি, এটা আমাদের লোগো। অ্যাপটা ডাউনলোড করে নাও। গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোর দুটোতেই অ্যাভেলেবেল। আর না হলে বৃষ্ণি.com সার্চ করতে পারো। নর্মালি তোমরা গুগলে গিয়ে আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, সেখানে তোমরা সব রকম ভ্যারাইটি, সব কালেকশন পেয়ে যাবে, প্রচুর প্রচুর অপশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো। এইটা যাচ্ছে বিগ সাইজ পাশা সমেত বিগ সাইজ একটা লকেট সেট জগন্নাথ দেবের। প্রাইস যাচ্ছে 1600, প্রাইস যাচ্ছে 1600। এটা হচ্ছে চেন দিয়ে পরা যাবে না, দুদিকে নচ আছে, এভাবেই যাবে। বড় পাশা সমেত পেন্ডেন্ট যাদের পছন্দ, এইখানে নচ দুটো আছে। তো দেখো এই ফিটিংটা খুব সুন্দর লাগে। নর্মালি টাই সেটের লকেট এইভাবে পরা যায়, এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1600, 1600 যাচ্ছে এটার প্রাইস জগন্নাথ দেবের। এটা ব্ল্যাকে আছে মিনেকারি অ্যান্ড চোক, আর এটা দেখতেই পাচ্ছ হোয়াইট অ্যান্ড মারুন মিনেকারিতে আছে। এটা কিন্তু একদম প্রপার ব্ল্যাক আছে। আমাদের ব্ল্যাক মিনেকারি সবসময় শুধু জগন্নাথ দেবেই মানে করানো হয়। দেখো এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1600। এগুলো একটা করে রাখতে পারো, মানে কালেকশন হয়তো বিভিন্ন ধরনের, তো এরকম একটা জগন্নাথ দেব কালেকশনে রাখতে পারো। পরলে বেশ অন্যরকম লাগবে, ভালো লাগবে। আর রথের জন্য প্রচুর জন ওয়েট করে থাকেন প্রত্যেক বছর জগন্নাথ দেবের ভ্যারাইটির জন্য। তো অলরেডি শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের কালেকশন আসা, দেখে নাও। প্রাইস আছে 1600, 1600। মাথায় তিলক রয়েছে, এখানে ছোট্ট করে নাকের নথ রয়েছে, যেটা হচ্ছে কানের দুলটাতেও থাকছে। বিগ সাইজ পাশা রয়েছে, তোমরা কিন্তু এটা একটু দেখে নিও, ঠিক আছে? বিগ সাইজ রয়েছে পাশাটা। প্রাইস আছে 1600 বা 1600, 1600 যাচ্ছে এটার প্রাইস। লুক দেখে নাও, আমি পরেছি। কোনটা? পার্লটা একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, এইটা আজকে আমাদের নিউ লঞ্চ ছিল, যেটা আমি বললাম যে তোমরা অন্য জায়গায় কালেকশনটা দেখে থাকবে। বর্ষাদি এটা একটুখানি মডিফাই করে জিনিসটা করেছে। দেখো প্রাইস যাচ্ছে এটা 1100 গেছে এটার প্রাইস, 1100 গেছে এটার প্রাইস। এটা আজকে নতুন একটা প্যাটার্নের কালেকশন, যদিও নতুন প্যাটার্ন, এই গাঁথনিটা বহুদিন ধরেই চলেছে আমি দেখেছি, তবে এই জিনিসটা বেশ সুন্দর দেখতে। তোমাদের আবদার এসেছিল যে বৃষ্ণিতে চাই, তো সেই জন্য বর্ষাদি বানিয়েছে। প্রাইস আছে 1600। এই পোর্শনটা জুই যাচ্ছে, এই পোর্শনটা এরকম মতিতে যাচ্ছে। 1600 সরি 1100, 1100 যাচ্ছে এটার প্রাইস, 1100। ঠিক আছে, এই যাচ্ছে লেন্থটা, 1100 যাচ্ছে এটার প্রাইস। চাইলে তোমরা এটাকে ছোট করেও পড়তে পারো, ওকে? চাইলে এরকমও পড়তে পারো, চাইলে যেখানে ধরলে ওভাবেও পড়তে পারো। আর বলো কঙ্কনটা দেখাবো, রাইট কঙ্কনটা দেখাতেই ভুলে গেছি। এটা হচ্ছে আমার বলার ছিল, দেখেছো ভুলে গেছি। টিউলিপ প্যাটার্নে কঙ্কনটা রয়েছে। টিউলিপ চাটাই তোমরা বহুজন নিয়েছো, ঠিক আছে? টিউলিপ চাটাইটা তোমরা আগে বহুজন নিয়েছো। একটা হচ্ছে এখানে পেটা পেটা করে চাটাইটা, আরেকটা হচ্ছে এইভাবে পাপড়িটা আড়ে আড়ে করে বেরোনো ছিল। দু রকমের চাটাই ছিল, একটা ছিল 2200 আর একটা ছিল হচ্ছে 1600 বোধহয় বা 1800 এরকম হবে হালকাটা। তো সেটারই ম্যাচিং এখন পুরো টিউলিপ প্যাটার্নে কঙ্কন এসেছে, দেখে নাও। প্রাইস যাচ্ছে 2000 পেয়ার, 1000 পার পিস। এটা তোমরা পিসে নিতে পারো। যারা চাইছো না দু হাতে পড়বে তারা সিঙ্গেল নিতে পারো। 2000 পেয়ার, 1000 পার পিস যাচ্ছে এটার প্রাইস, 1000 পার পিস। দেখো খুব সুন্দর দেখতে। টিউলিপ পেয়েছো তোমরা, যাদেরই মানে ভালো লেগেছে, টিউলিপের কালেকশন আছে অলরেডি, তারা চাইলে নিতে পারো। যাদের নেই তারাও নিতে পারো, কারণ ইন্ডিভিজুয়ালিও কঙ্কনটা খুব সুন্দর দেখতে, এমনিও নিতে পারো।
ঠিক আছে, দুদিকে এরকম পাপড়ি পাপড়ি টিউলিপ প্যাটার্নের পাপড়ি করে করে ডিজাইনটা যাবে। দেখো দেখাতেই ভুলে গেছি, এটা কিন্তু এর ওপরে একটা বুটা 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 করে সেলফ একটা ওয়ার্ক থাকে। ওকে, প্রাইস আছে 2000 পেয়ার। যারা পেয়ারে বুক করবে, একটু পেয়ারে যারা বুকিং করছো ফার্স্ট বুকিং করো। আচ্ছা, এইটা কিন্তু এটার সঙ্গেও খুব ভালো লাগবে দেখতে। আমি এটার সঙ্গে পরেছিলাম দেখাবো বলে, দেন ভুলে গেছি। এটার সঙ্গেও দেখতে খুব ভালো লাগবে। এই যারা চাটাইটা নিচ্ছ, এটা মানে কালার টোনটা একদম হুবহু সেম, তো কম্বো করে পরলে ভালো লাগবে। আরেকটু জগন্নাথ দেবের, হ্যাঁ ও ফিঙ্গারিং যেটা ক্যাটারপিলার রিং সেটার প্রাইস হচ্ছে 800, যেটা হচ্ছে রাউন্ড করে সেটার প্রাইস হচ্ছে 450। আচ্ছা, আরেকটা জগন্নাথ দেব দেখাচ্ছি, এটা গেল। এরপর ছোটর উপর দেখাচ্ছি। তোমার লেফট আঙ্গুলের যেটা দেখছো এটা যাচ্ছে 800 আর এটা যাচ্ছে 450। ওকে, কঙ্কনটা 29 সাইজ হবে। 29 একটুখানি হোয়াটসঅ্যাপ করো, আমি বলতে তো পারি। খিল দেওয়া আছে কিন্তু, তোমাদের হাতে গলিয়ে পড়তে হবে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা 28 সাইজও পরলে হয়ে যাবে। এবার 29 যদি খিল দেওয়াতে বলো তাহলে অবভিয়াসলি দেখতে হবে, একটু হোয়াটসঅ্যাপ করো। আর যেহেতু খিল দেওয়া, হাতে গলিয়ে পড়ার ব্যাপার নেই। তোমাদের যদি 28 এর থেকে বড় রিস্ট সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু 28 হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আরামসে 28 বুক করতে পারো। যাদের 29 বা 30 সাইজ তাদের কিন্তু 28 হয়ে যাবে। এটা গোলাপপালা দুটোই যে আজকে দেখিয়েছি, দুটোই কিন্তু খিল দেওয়া বলেই তোমার এই যে খিল আছে, তো খিল খুলে পড়লে তোমাদের দুটোই হয়ে যাবে। এটাও খিল দেওয়া, ঠিক আছে, এটাও খিল দেওয়া। এগুলো তোমরা নিজের সাইজের থেকে এক সাইজ। কঙ্কন আমি সেভাবে রেকমেন্ড করবো না যে ছোট নাওই, যেটা তোমাদের ওপর, তোমরা কমফোর্টেবল হলে নিও। তবে গোলাপপালাটা আমি স্পেশালি বলি যে ছোট নিও পারলে। মারুন ট্যাসেল দেয়নি তো, রেড ট্যাসেলে দেখাচ্ছি, এরপরে ব্ল্যাকে দেখালাম। আমাকে একটু জল দাও তো। ছোট্টর মধ্যে খুব সুন্দর। এটা যাচ্ছে প্রাইস 1200। এটা দেখতে বেশ কয়েন, এটা আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। ছোট্ট কানের ছোট্ট লকের প্রাইস আছে 1200। আচ্ছা, অনেকের কমেন্ট হয়তো আমি মিস করলাম, আমি যেটা দেখছি কমেন্টগুলো একটু দেখে নাও তো। ও উল্টে দিচ্ছি। আচ্ছা, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা সামনে থেকে। আমি কানে পরলাম আর গলায় পরলাম সাইজটা বোঝানোর জন্য। ট্যাসেল কালার তোমরা মেনশন করে দিও, রেড মেরুন গ্রিন ব্লু ব্ল্যাক হয়, তবে জগন্নাথ দেব পরলে বলবো যে ব্ল্যাক মেরুন বা রেডেই থেকো। এটা গ্রিন বা ব্লু ট্যাসেল দিয়ে আই থিঙ্ক ভালো লাগবে না, বাকিটা তোমরা চাইলে পরতেই পারো। ব্ল্যাক দিয়ে পরলে তো সবার সঙ্গেও যায়, মেরুন পরলেও সবার সঙ্গে যায়, এগুলোই ক্যারি করো, ভালো লাগবে। প্রাইস যাচ্ছে 1200। এই যাচ্ছে, এটা স্মল সাইজের পেন্ডেন্ট রয়েছে, আর এটা চাইলে কিন্তু তোমরা চেন দিয়েও পরতে পারো। এটা ট্যাসেল চেন, ট্যাসেল তো যাচ্ছেই তোমাদের সঙ্গে, চেনও চাইলে তোমরা সোনার চেন দিয়েও চাইলে পরতে পারো, বৃষ্ণির কোনো প্রিভিয়াস চেন নিয়েছো সেটা দিয়েও পরতে পারো। প্রাইস আছে 1200। খুব সুইট দেখতে, ছোট্ট সাইজের ওপর এটা। যাদের আগেরটা মনে হচ্ছিল বড়, এত বড় ক্যারি করতে পারবো না, কিন্তু জগন্নাথ দেব একটা পরার ইচ্ছে রয়েছে, তারা হচ্ছে ছোটটা নিতে পারেন, খুব সুন্দর লাগবে। প্রাইস যাচ্ছে 1200, 1200 যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, গলায় পরে আছি, এরকম টাইপের লুক লাগবে। 1200 যাচ্ছে এটার প্রাইস।
ঠিক আছে। বালাটা একবার ওকে দেখিয়ে দেবো। হাসুলি আজকে নেই ম্যাম। লং চেনের পেন্ডেন্ট দেখাবেন? নেই আজকে লং চেন পেন্ডেন্ট ওরকম কিছুর সেট নেই। এটা যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। চলো এটা সরালাম। যেগুলো দেখিয়েছি তার মধ্যে কোনোটা রিপিট করতে হলে বলো, আমি রিপিট করে দেব। যারা নিউ ভিউয়ার্স জয়েন করছো রিসেন্ট তাদেরকে জানাই যে আমাদের, তোমরা জানো যে শুধু বৃষ্ণি আমাদের একটা জায়গায় সীমাবদ্ধ নয়, বৃষ্ণির বেশ কিছু আমাদের আউটলেট রয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই রকমই কলকাতায়ও আমাদের ছিল অলরেডি ফ্র্যাঞ্চাইজি, কিন্তু সেটা এখন প্রপার শোরুম হচ্ছে চক্রবর্তী মোড়ের কাছে। অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা বৃষ্ণির যে কোনো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ডিটেলে পেয়ে যাবে। আর অলরেডি যারা অলিভাদির সঙ্গে যুক্ত তারা তো ডিরেক্ট অলিভাদিকেই মেসেজ করো। অলিভাদি থাকছে আমাদের আসানসোল আউটলেটে। তো আসানসোলে তোমরা এখন প্রপারলি শোরুম পেয়ে যাবে, যেটা হয় প্রচুর স্টক পাবে। প্রত্যেকবার শোরুম ওপেন হয়েছে আমাদের, পরপর কিন্তু বেশ অনেকগুলো শোরুম ওপেন হলো এবং কিছু কিছু রিনোভেট হলো। যেটা ছিল যে পুরোনো ধাঁচে ছিল, ছোট ছিল, সেগুলোতে আরো যাতে আমরা স্টক বাড়াতে পারি সেই জন্য আমাদের শোরুমগুলো আরো বড় করে করা হলো। তো আসানসোলে প্রপার এখন শোরুম হয়ে গেছে। তো তো করছি, যেটা আমাদের 11th জুন আমাদের ওপেনিং রয়েছে, ইনগ্রেশন রয়েছে। সবাই ভিজিট করুন, বর্ষাদি থাকছে ওই দিন ওখানে, আপনারা ভিজিট করুন, বর্ষাদির সঙ্গে দেখা করুন। আর শপিং তো রয়েছেই। আর সব থেকে বড় কথা, যারা কাছাকাছি আছেন তাদেরকে বলবো ভিজিট করুন, দেখা করুন। কেনাকাটা তো চলছেই, দেখা করুন। শোরুমটার লোকেশনটাও দেখে আসুন, যাতে যখন প্রয়োজন হবে তখন কেনাকাটা করবেন। অবশ্যই একবার ভিজিট করে আসুন। আচ্ছা, আরেকটা জগন্নাথ দেবের পেন্ডেন্ট রয়েছে, পেন্ডেন্ট না, এটা রয়েছে টাই সেট। ঠিক আছে, এটা রয়েছে টাই সেট। দুটো ছিল, এই রে বাপ পড়ে গেল। মাথা গলিয়েই পরা যাবে, সাইজটা খুব সুন্দর। এটা টাই সেট যাচ্ছে। টাই সেটকেও কিন্তু অ্যাজ আ পেন্ডেন্ট পরা যায়, ঠিক আছে। তো তোমরা দুভাবে পড়তে পারবে, টাই সেটকে পেন্ডেন্ট হিসেবে আর টাই সেট হিসেবে তো পড়তেই পারবে। প্রত্যেকটা জুয়েলারির ওপরেই থাকছে 2 years এর কালার ওয়ারেন্টি। কোয়ালিটি যদি বলো কি, কোয়ালিটি হচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটের জুয়েলারি, এগুলো কপার বেস, আর কালার ওয়ারেন্টি থাকছে 2 years এর। তোমাদের এগুলো লং লাস্ট করবে 4 to 6 years। যত্ন করে রেখো। তোমাদের সঙ্গে যে বিল অ্যান্ড ওয়ারেন্টি কার্ড যাবে, বিল অ্যান্ড ওয়ারেন্টি কার্ডটা যত্ন করে রেখো। 2 years এর মধ্যে কিছু হলে সবসময় দায়িত্ব আমাদের কালারের। 2 years এর পরে হলে হচ্ছে আমরা কালারটা করিয়ে দেবো, তখন চার্জেবল হবে। লং সীতাহার, হ্যাঁ আজকে একটা দেখিয়েছি ম্যাম, আর নেই। ওটা আমি আরেকবার রিপিট করে দিতে পারি। ওকে ম্যাম, আজকে আর নিউ কিছু ভ্যারাইটি নেই। এটা হচ্ছে টাই সেটটা। তো টাই সেটের না চেনটা জাস্ট রিমুভ করে এখানে এসটা তোমরা খুলবে, এসটা রয়েছে দিয়ে এই যে এইভাবে 3টে ঘাটে হচ্ছে টাই চেনটা পরানো হয়। এইভাবে টানলেই তোমাদের চলে আসবে। চেনটা এখন ট্যাগটা আছে বলে একটু আটকাচ্ছে, মানে চেনটা খুলে চলে আসবে। দেন কি করবে, ওয়াই করে হচ্ছে পেছনে, দাঁড়ো এই আংটিটা খুলি, ওয়াই করে পেছনে হচ্ছে ক্লিপিং গুলো থাকে, ওয়াই করে। এটা কিন্তু এদিক ওদিক দিয়ে ঢোকালে পরে চেনটা অ্যাডজাস্ট হবে না, এটা দেখে নেবে, খুব ইজি ব্যাপার। এখানে নচ, এখানে নচ, এখানে নচ, ওয়াই করে থাকে নচটা, ভি করে, ঠিক আছে, এরকম ভি করে নচটা থেকে এটা প্যারালালি এখান থেকে বের করবে। এভাবেই আবার একসঙ্গে দুটো মুখ ঢোকাবে, এই মুখটা বড় হয়, এতে দুটো চেন ঢুকবে। এই মুখগুলো তুলনামূলক একটু করে ছোট হয়, কারণ এপাশ দিয়ে একটা চেন যাবে, এপাশ দিয়ে একটা চেন যাবে। এটা রিমুভ করে দেবে, এই দুটো নচে ট্যাসেলের নচটা লাগাবে, দেন পরবে। আজকে আর আমি দেখাচ্ছি না, বহুবার দেখিয়েছি। কেউ যদি ডাউট থাকে তাও আমি বুঝিয়ে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করো। এখন আর দেখাচ্ছি না, আজকে লেট হয়ে গেছি। আর এত মানে গরম না, মানে আর মানে প্রচন্ড একটা সাফোকেটেড লাগছে। আচ্ছা, এটার প্রাইস বলে দিই। প্রাইস যাচ্ছে এটার যা 2000। এটারও প্রাইস যাচ্ছে 2000, ঠিক আছে। এই সেটটার প্রাইস আছে 2000। আমি কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটটা। এটা এই চেনটা খুব সফট হয়, মানে ভীষণ সফট হয় এই চেনটা। এইটা যাচ্ছে সেটটা, আর কানের দুলটা যাচ্ছে এইটা। এটার মাথা এরকম করে হোয়াইট মিনেকারিতে আবার এরকম টাইপের ডিজাইন রয়েছে। ওকে, প্রাইস যাচ্ছে 2000।
আর বাইরে এরকম পাপড়ি মোটিপে কাজ আছে, প্রত্যেকটা ব্ল্যাক মিনেকারিতে রয়েছে। আর মিনেকারিটা দেখে নাও, কোয়ালিটি ভীষণ ভালো, আমাদের কোনো শেল বা শাখা পলায় কাজ হয় না, পিওর কপারই কাজ হয়। এই যে বেস কপার বুঝতে পারছো, তার উপর টোটাল মিনেকারি রয়েছে। প্রাইস আছে 2000। যা আমাদের দেখবে শঙ্খ রয়েছে, আমাদের শঙ্খ ডিজাইন টাই সেট বা লকেট সেট খুব ফেমাস, ওটাও টোটালি হোয়াইট মিনেকারিতে কাজ। এখানে যা দেখছো যেটা হোয়াইট মিনেকারি রয়েছে এগুলো সব মিনেকারি, ঠিক আছে। প্রাইস আছে 2000। লুক এরকম লাগবে। আজকে পর্যন্তই, কোনো কিছু রিপিট করতে হবে আজকের কালেকশন থেকে বলো। বালাটা দেখাতে বলেছিলাম, আমার মনে আছে, আজকে আমি এই বালাটা দেখিয়েছিলাম, আর কঙ্কনটাও দেখিয়ে দিচ্ছি আমি আরেকবার। এটা হচ্ছে গোলাপ বালা, খিল থাকে গোলাপ বালাতে, খিলটা তোমরা খুলবে, খিল আমরা চেক করে দেবো, ঠিক আছে। এটা নতুন এসেছে তো খিলটা টাইট হয়ে আছে, দেখি আরেকটা দাও, দেখি খুলতে পারি নাকি। এই যে খিল খুলবে, এটা যেটা যতটা ওপেন হচ্ছে এটা কি না মানে আর দেখবে খোলার পরে একটা অটোমেটিক একটা ওপেন হয়, তার থেকে বেশি আর ওপেন করবে না। যদি তোমাদের হাতে জিনিসটা এইভাবে না ঢুকছে, দেখো এটা এইভাবে ঢুকতে গেলে একটু অসুবিধে হচ্ছে, এইভাবে না ঢুকছে এইভাবে ঢোকাবে হাতে, এইভাবে স্মুথলি ঢুকে যাবে। অনেকটা বড় হয়ে যাচ্ছে আমার হাতের সাইজের থেকে, এভাবে ঢোকাবে। ওকে, এটা গেল গোলাপ পালা, 2000 পার পিস, 4000 পেয়ার। শিপিং স্ট্রাকচার আমি আরো একবার বলে দিচ্ছি, শিপিং হচ্ছে আমাদের 1500 অর্ডার ভ্যালু থেকে ফ্রি থাকে, বিলো 1500 অর্ডার ভ্যালু হলে শিপিং থাকে 60 রুপিস বা 60 টাকা, আর বিলো 500 অর্ডার ভ্যালু হলে শিপিং থাকে 100 রুপিস বা 100 টাকা। প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল, যেটা তোমাদের সুবিধে সেভাবে বুক করো। আর প্রিপেড ক্যাশ অন ডেলিভারিতে শিপিং স্ট্রাকচার একদম সেম, মানে প্রিপেডের জন্য কোনো ওরকম আলাদা কিছু বা ক্যাশ অন ডেলিভারির জন্য আলাদা কিছু ওরকম কিছু ব্যাপার নেই। আরেকটা যেটা আমি কঙ্কনটা পরে আছি, টিউলিপ পেটাল কঙ্কন রয়েছে, এটার প্রাইস আছে 1000 পার পিস। দুটোই কিন্তু তোমরা চাইলে সিঙ্গেল পিস করে বুক করতে পারো, গোলাপ বালাও সিঙ্গেল পিস নিতে পারো, কঙ্কনটাও সিঙ্গেল পিস নিতে পারো, আর পেয়ারে তো নিতেই পারো। এটার প্রাইস আছে 2000 পেয়ার, 1000 পার পিস, যেটা হাতে পরে আছি। সাইজ বলে বুক করো, এটাও আই থিঙ্ক 22, 24, 26 অ্যাভেলেবেল আছে, 28 আছে কিনা আমি শিওর নই, একটুখানি তবু হোয়াটসঅ্যাপ করে নেবে, বলে দেবো একবার, আমাকে সাইজটা একটু চেক করতে হবে কি কি অ্যাভেলেবেল রয়েছে। আর আজকে যেটা সীতাহার বলছিলে, সীতাহার শুধু এটাই ছিল আজকে, এই যাচ্ছে সীতাহার, এটার প্রাইস আছে 3600, 3600 ছিল এটার প্রাইস। এটার ফলটা খুবই সুন্দর, একদম সোনা লাগবে বললে, মানে পুরোনো দিনের প্যাটার্নে কিছুটা ঝালোর প্যাটার্নে রয়েছে, ফিনিশও দুর্দান্ত, এটার কানের দুলটাও ভীষণ সুন্দর। প্রাইস আছে 3600। এই সীতাহারটাই শুধু আজকে দেখিয়েছি, এছাড়া বিভিন্ন রকম আজকে মিক্স কাইন্ড অফ কালেকশন দেখানো হয়েছে, তোমরা রেকর্ডেড দেখে নাও, যারা হচ্ছে এখনো দেখোনি রেকর্ডেড দেখে নাও। আর বুকিং প্রসিডিওর 8370854069, যেই জিনিসটা তোমাদের পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি এখন শপ থেকে বেরোবো, এখন শপেই রয়েছে, আমি গড়িয়াহাট শপে বেরোবো, বাড়িতে গিয়ে আমি রিপ্লাই করে দেবো সবাইকে, কোনো তাড়াহুড়ো নেই, একদম তোমরা ওয়ারিড হবে না, কারণ কালেকশন আমাদের প্রচুর স্টক থাকে, একটা দুটো নয় 25-30 পিস থাকে, তো বুকিং আমরা অনেকক্ষণ অবধি নিতে পারি, কোনো অসুবিধা নেই, আপনারা দেখে শুনে আরামসে বুক করুন। আচ্ছা, আজকের জন্য তাহলে টাটা, গুড নাইট, নেক্সট লাইভে আবার দেখা হবে। তো যেটা কথা রইলো, 11ই জুন সবাইকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ, আমাদের আসানসোল নিউ আউটলেট অবশ্যই ভিজিট করুন। বর্ষাদির সঙ্গে ওই দিন দেখা হয়ে যাবে আপনাদের, বর্ষাদির গাইডেন্সে যারা আপনারা জিনিস নিতে চাইছেন, যাদের একটু কনফিউশন রয়েছে কিরকম আটায়ারে বিয়েতে এটা ভালো হবে ওটা ভালো হবে, সেই গাইডেন্সটা চাইছো, তোমাদের কোনো ব্যক্তিগত আবদার রয়েছে, সেগুলোর জন্য তোমরা ওই দিন বর্ষাদিকে পেয়ে যাবে, সামনাসামনি ভিজিট করো। আর এছাড়া আমাদের আসানসোল আউটলেট যিনি সামলাবেন তিনি থাকছেন অলিভাদি, অলরেডি অনেকে অলিভাদির সঙ্গে ভিজিট করেছো, আসানসোলে দেখা করেছো, তো এখন প্রপার যে শোরুমটা আমাদের হচ্ছে সেখানে গিয়ে ভিজিট করার প্রচুর হিউজ স্টক তোমরা পেয়ে যাবে, সেটা দেখলেই বুঝতে পারবে, বড় শোরুম হচ্ছে, প্রচুর স্টক তোমরা পাবে, তোমাদের জন্য আমরা ওয়েট করে থাকবো। আমার পার্সোনালি যাওয়া হচ্ছে না, তবে আমাদের বৃষ্ণি টিম অনেকেই আমরা থাকবো
থাকবো, তো ওয়েট করে থাকবো, তোমরা এসো, ভিজিট করো, আর আমাদের সঙ্গে ওই স্পেশাল ডেটা আমাদের সঙ্গে সেলিব্রেট করো। আমাদেরও ভালো লাগবে, আমাদের আশীর্বাদ দিও, ভালোবাসা দিও। এভাবেই যেন আমরা তোমাদের আবদারে, তোমরা যেভাবে বলো যে এখানে শোরুম ওখানে শোরুম, এভাবেই যেন বর্ষাদি একটার পর একটা শোরুম ওপেন করতে পারে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেন প্রচুর শোরুম হয়ে যায় বৃষ্ণির। তোমরা পাশে থাকলে সব পসিবল। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, টাটা। সৌভিক হ্যালো, সাধনা চৌধুরী ম্যাম, টাটা। তোমরা রেকর্ডেড লাইভটা দেখে নাও।